ওকে, সবাইকে ওয়েলকাম। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ক্যানভা টেমপ্লেট কাস্টমাইজেশন। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা ক্যানভাতে ডিজাইন করতে পারি, অর্থাৎ ক্যানভার কোন টুলসকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেই জিনিসটা শিখেছি। আজকে আমরা শিখবো কিভাবে ক্যানভার যে রেডিমেড যে টেমপ্লেট গুলো আছে, রেডিমেড যে ডিজাইন গুলো আছে, এগুলা কিভাবে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমাদের ক্লায়েন্টের কাছে সেল করতে পারি। পাশাপাশি এই সকল ডিজাইনের রেডিমেড ডিজাইনগুলোর আসলে কি ডিমান্ড আছে নাকি, বা ক্যানভাতে যে ধরনের ডিজাইনগুলো করা যায় বা পাওয়া যায় এগুলোর কি মার্কেট ডিমান্ড আছে নাকি, আমি আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো। ওকে, বলেন। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমি আমার এই ব্রাউজারে আমি ফাইবার লিখে সার্চ করি। ফাইবার, আরো অন্যান্য মার্কেট প্লেস আছে। তো ফাইবারটা যেহেতু জনপ্রিয় মার্কেট প্লেস, এই জন্য আমি শুধুমাত্র ফাইবারটা নিয়ে দেখাচ্ছি। তারপর আমরা ক্লাসে চলে যাব, ঠিক আছে? জাস্ট আমরা মার্কেট ডিমান্ডটা বোঝার জন্যই আমরা আমাদের এই জায়গায় আসা। আরমান হোসেন ভাই, দাগাদাগি কইরেন না ভাই। আসলে মনে থাকে না আমি এটাকে মানে সেটিং থেকে অফ করার জন্য। ঠিক আছে, আমরা একটু সতর্কভাবে ক্লাসে বসি, হ্যাঁ। ওকে, আমরা ক্যানভা দিয়ে কি ডিজাইন করব? আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব পোস্টার, ফ্লায়ার, সিভি, এই ধরনের ডিজাইনগুলো, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো প্রয়োজন পড়ে আমরা এগুলা ক্যানভা দিয়ে ডিজাইন করব। আমি এই জায়গায় যদি আমি সার্চ করি যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করার পরে এই জায়গায় দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইনের আপনারা গিগ দেখতে পারবেন। এখানে দেখেন এই যে একটা গিগ, কিন্তু লেভেল 2 এর সেলার, মানে এ বর্তমানে খুব ভালো আর্নিং করতেছে, কিন্তু তার ডিজাইনটা খুবই বেসিক। সত্যি কথা বলতে খুবই বেসিক। আজকের ক্লাস করার পরে আপনি এর চেয়েও আরো ভালো ডিজাইন করতে পারবেন। আজকে আমার এই ক্লাস করার পরে আপনি এর চেয়ে আরো ভালো ডিজাইন করতে পারবেন, কিন্তু দেখেন সে কিন্তু ইনকাম করতেছে। তাহলে আপনি আমি কেন পারি নাই? কারণ হচ্ছে যে আমরা শুরুটা করতে পারি নাই। এটা হচ্ছে মূল বিষয়। ওকে, এরপর আরো আরো দেখেন খুবই বাজে বাজে ডিজাইন, খুবই বাজে ডিজাইন। এই ডিজাইন গুলা কি মানে ডিজাইনে কাতার পরে, এগুলো কি ডিজাইনে কাতার পরে, কিন্তু তারা কিন্তু ইনকাম করছে ভাই। বুঝতে পারছেন? তারা কিন্তু ইনকাম করছে। এরপরে এখানে আরো কিছু ভালো ডিজাইন আছে। ওকে, এখানে যেগুলো আছে, যেগুলো দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। আপনাকে আমি যদি পার্সেন্টেজ হিসেবে বলি, 90 থেকে আপনার 95%, অর্থাৎ 90 থেকে 95% আপনি ডিজাইন ক্যানভা থেকে করতে পারবেন। এখানে এখানে এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি জাস্ট একটা নিশের উপরে দেই, যেমন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট পোস্টার, দেখেন রিয়েল এস্টেট পোস্টার, রিয়েল এস্টেট পোস্টার লিখে সার্চ করার পরে এখানে মোটামুটি ভালো ভালো ডিজাইন আসছে। ভয় পাইয়েন না যে এই ডিজাইনগুলো আপনারা ক্যানভা দিয়ে করতে পারবেন কিনা। 100% এই ডিজাইনগুলো আপনারা ক্যানভা দিয়ে করতে পারবেন। Okay, দেখেন এখানে যেগুলো আছে সবগুলাই ক্যানভা দিয়ে ডিজাইন করা পসিবল। ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে এগুলা কাস্টমাইজ করে দেখাবো, মানে আমার সময়ের মধ্যে যতটুকু হয় আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একজনের একটা প্রোফাইল একটু ভিজিট করি, যেমন প্রথমে ওনার ভিজিট করি। দেখেন এই ব্যক্তি রিয়েল এস্টেটের পোস্টার গুলা বা ফ্লায়ার গুলা ডিজাইন করে দিচ্ছে। তার বেসিক ডিজাইনের ডিমান্ড হচ্ছে $10, স্ট্যান্ডার্ডের ডিমান্ড হচ্ছে কত ডলার? $15, প্রিমিয়াম হচ্ছে $25। আর এই ব্যক্তি বর্তমানে অর্ডার কমপ্লিট করছে কয়টা? আমি এখানে রিভিউ দেখা যাচ্ছে, আহ একটু দেখে যাই। ওকে, এর 496টা, 496টা অর্ডার কমপ্লিট করছে। তো 496টা এখানে সে কোনটা কোনটা কমপ্লিট করছে আমরা কিন্তু জানি না। সে কি স্ট্যান্ডার্ড কমপ্লিট করছে নাকি প্রিমিয়াম নাকি বেসিক, অর্থাৎ এই 496টার মধ্যেই প্রিমিয়ামও আছে, স্ট্যান্ডার্ডও আছে, বেসিকও আছে। তো আমরা তার একটা অ্যামাউন্ট, তার যে টাকার হিসাবটা এটা একটু আমরা যদি একটু গণনা করি, আমরা স্ট্যান্ডার্ডটা নিলাম, অর্থাৎ আমরা প্রিমিয়ামটাও নিলাম না, বেসিকটাও নিলাম না, মোটামুটি আমরা মাঝামাঝি একটা সংখ্যা নিই, $15টা নেই, হ্যাঁ। এই ডিজাইনের দাম $15। আমি ক্যালকুলেটারে চলে যাই।
এই ব্যক্তি আসলে কত টাকা ইনকাম করছে এই ছেলেটা ডিজাইন গুলা করে। 496, রাইট? 496 ইন্টু $15, তাহলে সে কত টাকা ইনকাম করছে, কত ডলার ইনকাম করছে? $7,440। এখন এটাকে আমরা বাংলায় কনভার্ট করব, কত টাকা হয় বর্তমানে বাংলাদেশের মেবি ডলার 122 টাকা। আমি শিওর না, বাট এটা হতে পারে আনুমানিক। তো 122 টাকা দিয়ে আমরা গুণ দিলাম, তাহলে সে কত টাকা ইনকাম করছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,07,680 টাকা সে ইনকাম করছে শুধুমাত্র পোস্টার ডিজাইন করে। এখানে এই যে দেখেন 496টা কাজ কমপ্লিট করছে, এ হচ্ছে এক মানে 1,000, এ আরো বেশি ইনকাম করছে, আরো বেশি ইনকাম করছে। এরপরে 798টা ইনকাম করছে, 798টা সে কমপ্লিট করছে। তবে করে সে এরা এখানে যারা আছে মোটামুটি সবাই কিন্তু এখানে কাজগুলো নিচ্ছে। এখন আপনি কি, আপনাকে আমি লাখ টাকা দেখাচ্ছি মানে এই মানে বিষয়টা কি এরকম যে আপনি ফ্রিল্যান্সিং এ আসলেন, শুরু করলেন, মানে আজকে শুরু করলেন, কালকে আপনি লাখ টাকা ইনকাম করে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনাকে র্যাঙ্কিং আসা লাগবে, ঠিক আছে? আপনাকে র্যাঙ্কিং আসা লাগবে। আপনি হচ্ছে যে শুরুটা করতে হবে এবং আস্তে আস্তে আপনার পরিচিতি বাড়তে বাড়তে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বাড়তে বাড়তে, এরপর আপনারও এরকম একটা অ্যামাউন্ট দাঁড়ায় যাবে এবং আপনার একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাবে। ওকে। এখানে আমি যদি দেখি লোগো ডিজাইন, বাতেল আমরা লোগো ডিজাইন করতে পারবো। লোগো ডিজাইন, এই দেখেন লোগো ডিজাইনের ডিমান্ড গুলো $15, $25, $50, $80, ঠিক আছে? বিভিন্ন দামে কিন্তু সেল করতে। এরপর আমরা যদি দেখি বিজনেস কার্ড, পাতে যেহেতু আমরা বিজনেস কার্ড পাই, বিজনেস কার্ড দেখেন, বিজনেস কার্ড গুলো কিন্তু সেল করতেছে $10, $30, $60, মানে এক বিজনেস কার্ডের দাম কত টাকা? 5 থেকে 6 হাজার টাকা। $90, পরে $20। বাট আপনার বিগিনার হিসেবে আপনারা এত প্রাইস ধরবেন না, আপনারা হচ্ছে যে কম প্রাইসের মধ্যে সেল করে দিবেন। বাইরের কান্ট্রি যদি ক্লায়েন্ট হয় তাহলে আপনি $15, $20 আপনি ছেড়ে দিবেন, আর বাংলাদেশি হইলে আপনি 500, 600, 700 টাকার মধ্যে বিজনেস কার্ডটা ডিজাইন করে দেবেন। ওকে। এরপরে আমরা কি করতে পারি? আমরা যেমন আরো করতে পারবো ফেসবুক কাভার, ফেসবুক কাভার ডিজাইন। আমরা ক্যানভা দিয়ে ফেসবুক কাভার ডিজাইন করতে পারবো। এখন এখানে ফেসবুক কাভারের কাজ পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, এই যে দেখেন ফেসবুক কাভার ডিজাইন করে, দেখেন কুইক হ্যাট ডিজাইন করে, কিন্তু এরপরেও কাজ পাচ্ছে। 603টা কাজ পেয়ে গেছে, মানে 1 লাখ টাকা ইনকাম করে বসে আছে। কিন্তু ডিজাইন কিন্তু ভালোই পারে না। কিন্তু আপনি এর চেয়ে ভালো ডিজাইন করতে পারবেন। এই যে এটা আমি মাউস দিয়ে ধরে রাখছি আর কি। ওকে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে আসলে বর্তমানে এই সকল ডিজাইনের কাজ পাওয়া যায়। তো আমাদেরকে কি করতে হবে? শুরুটা করতে হবে এবং প্রতিনিয়ত লেগে থাকতে হবে। ওকে। তো আমরা কয়জন জয়েন করছি? তো আমরা 31 পার্টিসিপেন্ট। ওকে। এখন আমি হচ্ছে ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে আমি কাস্টমাইজ করার আগে, অর্থাৎ টেমপ্লেট গুলো কাস্টমাইজ করার আগে আমি আপনাদেরকে কালার কম্বিনেশনটা শিখাই দেই। কালার কম্বিনেশনটা মোস্ট মোস্ট পাওয়ারফুল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনে যদি আপনি কালার কম্বিনেশনটা না বুঝেন, না পারেন, আপনাকে মানে মানুষ কি বলবে? অর্থাৎ যে ক্লায়েন্টের আপনি সার্ভিস দিবেন সে আপনাকে গ্রামের চাচাতো ভাই বলবে। তো বিষয়টা অন্যভাবে নিবেন না। যেমন গ্রামের কিছু সহজ সরল বা আনকমন কিছু পার্সন আছে না, যারা হচ্ছে যে কোন শার্টের সাথে কোন প্যান্টটা পরবে, কোন প্যান্টের সাথে কোন জুতাটা পরবে, আসলে তারা কম্বিনেশনটা বুঝে না। কিন্তু দেখেন তারা কিন্তু এটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে তার শার্ট প্লাস হচ্ছে যে তার প্যান্ট বলেন, তার জুতা বলেন, তার মাথার টুপি বলেন, তার হেয়ার স্টাইল বলেন, সবকিছু কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে করেছে। কিন্তু তারপরেও তাকে কেন গ্রামের চাচাতো ভাই বলা হয় বা তাকে কেন খারাপ লাগে? রিজন একটাই, সে কম্বিনেশনটা ভালো করে করতে পারে নাই। অর্থাৎ কোনটার সাথে কোনটা পড়লে তাকে ভালো লাগবে, তার যে কালার টোন আর তার যে কালার স্কিন, এটার সাথে কোনটা পড়লে তাকে ভালো লাগবে, ভালো দেখাবে, ফুটে তুলবে,
সে ওই জিনিসটাকে চুজ করতে পারে না বিধায় তাকে চাচাতো ভাই মনে হয়। বুঝতে পারছেন? আজকে হচ্ছে আমরা কিভাবে আমরা কালার কম্বিনেশনটা শিখতে পারি বা আমরা কালার কম্বিনেশনটা কিভাবে করবো একটা ডিজাইনের মধ্যে। তো আমরা সেটা প্রথমত আমরা শিখবো, তারপরে আমরা কি করব, টেমপ্লেট গুলো কাস্টমাইজ করব। সো আমি প্রথমত একটা রেশিও ওপেন করে নিই, একটা রেশিও। এই জায়গায় কাস্টমাইজ সাইজ লেখা আছে, এখান থেকেও নিতে পারি, অন্যথায় এখানে বাম পাশে উপরে প্লাস আইকন আছে, এখান থেকে আমি নিতে পারি। ওকে, সো আমি এখান থেকে নিলাম সহজে কাস্টম সাইজ। কাস্টম সাইজ থেকে আমি জাস্ট 1080 বাই 1080 একটা ক্লিক করে দিই, এখানে অলরেডি আছে যেহেতু আগে আমি ক্লিক করছিলাম এই সাইজে। আমি ক্লিক করে দিলাম, সাথে সাথে আমাদের রেশিওটা ওপেন হয়ে যাবে। একটু ধৈর্য ধরে থাকেন, কারণ আজকের ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের যে গুলো যাচ্ছে সবগুলো খুব ইম্পর্টেন্ট, তো মিস করবেন না। এখন আসেন, আমি যেহেতু কম্বিনেশন শিখাবো, প্রথমত আমি এলিমেন্টস থেকে একটা শেপ নিয়ে নিব। আমরা শেপ কোথায় পাই, এটা আমরা গত ক্লাসে শিখে ফেলেছি। এলিমেন্টস থেকে আমরা শেপ পাবো, আমি শেপে যাব, এখান থেকে একটা শেপ নিব, যে কোনো একটা শেপ নিব। এখন আসেন, কম্বিনেশনটা আমরা কিভাবে করব, কম্বিনেশনের শর্ত কি? কম্বিনেশনের শর্ত হচ্ছে এটাই, আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, সেটা পোস্টার হোক, ফ্লায়ার হোক, যে কোনো ডিজাইন হোক, আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, ডিজাইন করার সময় আপনি একটা কালার, দুইটা কালার বা তিনটা কালার নেবেন। একটা কালার, দুইটা কালার অথবা তিনটা কালার। এই একটা, দুইটা, তিনটা কালার যে আপনি নিয়েছেন, নেওয়ার পরে আপনি ওই ডিজাইনের যে কোনো জায়গায় কোনো একটা টেক্সট লিখেন বা কোনো একটা শেপ বসান বা কোনো একটা দাড়ি কমা আপনি যাই বসান না কেন, আপনি যেন ওই তিনটা কালারের মধ্যেই থাকেন। আপনি এই তিনটা কালার বাহিরে অন্য কোনো কালার নিয়ে আসা যাবে না। যে কোনো ডিজাইন আপনি সর্বোচ্চ তিনটা কালার চুজ করবেন, যে কোনো ডিজাইনে সর্বোচ্চ তিনটা। আপনি একটা ডিজাইন দিয়ে আপনি একটা কালার দিয়ে করতে পারেন, বাট একটা কালার দিয়ে তেমন একটা ফুটে না। আপনি দুইটা কালার নিতে পারেন, সর্বোচ্চ তিনটা কালার। হয়তো মাঝে মধ্যে আমাদের প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে যদি কালারগুলো ওইরকম হয়, তখন আমাদের চারটা কালার পর্যন্ত যেতে পারে। বাট ম্যাক্সিমাম ডিজাইন গুলা আপনি খেয়াল করবেন একটা কালার, দুইটা কালার বা তিনটা কালারে, তিনটা কালার কম্বিনেশনেই করা। আপনি যদি এখন রাইট নাও আপনি গুগল বা অন্যান্য জায়গায় যদি আপনি সার্চ করে কিছু পোস্টার দেখেন, আপনি বুঝতে পারবেন। So, আমরা হচ্ছে লাইভ প্রুফ দেখি পোস্টার। দেখেন কোন পোস্টারটা আপনি দেখবেন। এখানে দেখেন, আমি যদি ওপেন করি দুই একটা, এখানে কয়টা কালার দিছে, দুইটা বা তিনটা কালার। এটাতে দেখেন দুইটা কালার, এটাতে দেখেন একটা কালার। সবগুলাই মোটামুটি কিন্তু এরকমই থাকবে, আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, আমি সময় লস করতেছি না আপনাদের। সো যে কোনো ডিজাইনের কম্বিনেশনের শর্ত হচ্ছে কি, আমরা সর্বোচ্চ তিনটা কালার দিব বা দুইটা কালার দিব। তবে যে কালারগুলো চুজ করব, যে দুইটা কালার চুজ করব, ওই দুইটা কালারের বাহিরে আমরা অন্য কোনো কালার নিয়ে আসবো না। সব সময় ওই দুইটা কালার মিক্স করব। তবে কোন জায়গায় কোন কালার ইউজ করব, এটা কিভাবে আমরা বুঝবো? যে জায়গায়, যে জায়গায়, যে শেপের উপরে বা যে স্থানে যেই কালারটা সবচেয়ে বেশি ফুটে উঠে, আমরা ওই কালারটা ব্যবহার করব। ওকে, সো এগুলো একটু আপনার মাথায় সেট করে রাখেন, এখন আমি কাজ করলে আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পল, আমি এখন কোনো ডিজাইন করছি না, কিন্তু জাস্ট কম্বিনেশনটা আপনাদেরকে বোঝাচ্ছি। মনে করেন আমি এখানে বসালাম, হ্যাঁ, এটা কর্নার এখানে বসালাম। তো আমি এটাকে যে কোনো একটা কালার দেই। কি কালার দেওয়া যায় যেন আপনাদের ক্লাসে ভালো করে ফুটে ওঠে, এরকম একটা আমাকে কালার চুজ করতে হবে। ওকে, এই কালার, আমি এই কালারটা চুজ করলাম। ওকে, এরপর দেখেন, তাহলে এখানে অলরেডি কয়টা কালার আছে, যে যে এই কালারটা কি স্কাই ব্লু মেবি, আচ্ছা যাই হোক, একটা কালার। আর এই ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই আরেকটা কালার। আমাদের কিন্তু অলরেডি আমরা এখানে দুইটা কালার কিন্তু দেখতে পাচ্ছি, দুইটা কালার এখানে আছে। তো আমি ডিজাইনের প্রয়োজনে আমি আরেকটা কালার নিয়ে নেই।
মনে করেন আমি এখানে কিছু একটা লিখবো আর কি। বাহুবাহু, এটাকে একটু কপি করে নিই। ক্লিক করলাম, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট কিভাবে করব আমরা গত ক্লাসে দেখেছি। এটাকে আমি ভিন্ন একটা কালার করে ফেলি, কালার চেঞ্জ করে অন্য একটা কালার দেই। ওকে, এরপর আমি পজিশনে যাব, পজিশন থেকে ব্যাক ব্যাক করে দিলে এটা একদম পিছনে চলে গেছে, ঠিক আছে। ওকে, তো মনে করেন আমি এখানে একটা ছবি বসাবো। ছবি বসানোর জন্য আমি এখান থেকে একটা কি নিব, গ্রাফিক্স থেকে একটা হচ্ছে যে ফ্রেম নিব। গ্রাফিক্সে ক্লিক করবো, গ্রাফিক্স থেকে ফ্রেম, একটা আমি ফ্রেম চুজ করব, এটাকে ছোট করে নেই। মাথায় রাখেন আমরা হচ্ছে এখন কম্বিনেশনটা শিখতেছি, কালার কম্বিনেশন। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, সমস্যা নেই। আমি এখান থেকে একটা ছবি নিয়ে নেই। আমি এই ছবিটা নিয়ে বসাই দিলাম এখানে, হ্যাঁ। এখানে জাস্ট ছেড়ে দিলে সাথে সাথে বসে যাবে। এখন এটাকে আমি সুন্দর করে প্লেসমেন্টটা ঠিক করতে হবে, এই জন্য আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আহ, ভিতরে লক ওপেন হবে। এরপর আমি নিচের দিকে নামা দিলাম। ওকে, এখন আমি এটার মধ্যে একটা বর্ডার তৈরি করব। বর্ডার, পর হচ্ছে যে আমি বর্ডার কালারটা একটু চেঞ্জ করে দিব, যেহেতু এটা গত ক্লাসের ওভারভিউ ক্লাসের মধ্যে চলে গেছে। এই জন্য আমি আর কোনো কিছুকে এত স্লোলি করতেছি না বা রিপিট করতেছি না, ঠিক আছে। ওকে, এখন আপনি একটু খেয়াল করে দেখেন আমি কোন কালারটা দিছি। আচ্ছা, এখানে প্রথমে কি কালার ছিল, আমি একটু ব্যাক যদি দেই আপনাদের, দেখেন আমি যখন প্রথমে বর্ডার তৈরি করছি, বর্ডার তৈরি করার পরে কোন কালার হয়ে গেছে, আপনার হচ্ছে যে ব্ল্যাক কালার। আমাদের কালারের শর্ত ছিল কি, আমি প্রথমে কালার নিয়েছি স্কাই ব্লু টাইপের, এই কালারটা নিয়েছি। এরপর আমি অরেঞ্জ কালার নিয়েছি, দুইটা কালার আমি পেয়ে গেছি। এরপর আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, তো দেখেন অলরেডি আমি তিনটা কালার, আমার ডিজাইনে আমি তিনটা কালার পেয়ে গেছি। তাহলে এখন আমার আর প্রয়োজন পড়তেছে না আমি আরো এক্সট্রা কালার নিব। যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমি হয়তো চারটা কালার যেতে পারি, কিন্তু আমি মোটামুটি 95% যে ডিজাইন গুলা, যতগুলা কালার মধ্যে চলে তিনটা কালার, আমি ওইটার মধ্যেই সীমাবদ্ধ আছি বর্তমানে। এখানে একটা ব্ল্যাক কালার একটা বর্ডার তৈরি হয়ে গেছে, আমি এটাকে ব্ল্যাক কালার রাখবো না, আমি এটাকে দুইটা কালার বা তিনটা কালার যে কোনো একটা কালার আমি চুজ করব, হয় হোয়াইট, না হলে অরেঞ্জ, না হলে স্কাই ব্লু টাইপের এটা, ঠিক আছে। আমি বর্ডারটা চেঞ্জ করে নিব, বর্ডার কালার। ওকে, তাহলে এখন আমার শর্ত অনুযায়ী, আমার যে কালার কম্বিনেশনের যে শর্ত ছিল শর্ত অনুযায়ী পর্যন্ত এটা ঠিক আছে। এখন মনে করেন আমি এখানে কিছু টেক্সট লিখবো, কিছু টেক্সট। আমি টেক্সট থেকে টেক্সট লিখলাম এখানে ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার না লিখে আমি স্পেসিফিক ভাবে আমি লিখতেছি, ধরেন ফেসবুক অ্যাড এক্সপার্ট। ওকে, দেখেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট লিখতেছি। এখানে একটা বিষয় দেখেন, আমি যদি চাই আমার এই লেখাটাকে আমি ব্ল্যাক কালার দিতে পারি, বাট আমি ট্রাই করব, আমি প্রথম দিকে একবার ট্রাই করব। আমার যে তিনটা কালার, হোয়াইটের উপর তো হোয়াইট কালার দিলে তো আর দেখা যাবে না লেখাটা। আমার যে বাকি কালার গুলো আছে আমি চেষ্টা করব ওই কালার গুলো দেওয়ার জন্য। যদি ওই কালার গুলো দেওয়ার পরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আমার লেখাটা যদি ফুটে উঠে, আমার লেখাটা লেখার ক্ষেত্রে আমি বলতেছি, লেখাটা যদি ফুটে উঠে, তাহলে এনাফ, আমি যে কোনো একটা কালার দিতে পারি। অর্থাৎ আমার আগে সিলেক্ট করা যে কোনো একটা কালার দিতে পারি। যদি দেখা গেছে আমার সিলেক্ট দুইটা কালার বা তিনটা কালারের মধ্যে একটা কালার দেওয়ার পরে, যে কোনো কালার দেওয়ার পরে আমার লেখাটা ডিজাইনের মধ্যে ফুটে উঠতেছে না, তখন আমি কি করতে পারি, আমি ভিন্ন কোনো একটা কোনো কালার নিতে পারি। ওকে, যেটা ফুটে উঠে। তো আমি এই জায়গায় এই কালারটা দেই, ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা অরেঞ্জ কালারটা দেই। মোটামুটি ফুটে উঠতেছে মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি ফন্ট চেঞ্জ করে নিব, তাহলে এটা ভালো দেখাবে ফন্ট। ওকে, ওকে,
এরপর আপনি যদি আরো কিছু লেখেন, আপনি মনে করেন এখানে আপনি কিছু লিখতেছেন, লিখতে চাচ্ছেন, তো আমি লিখতেছি কি, আহ, মনে করেন আমার আরো কিছু আমি সার্ভিস দিচ্ছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজনেস গ্রোথ আইডিয়া। আমি লাইনগুলোকে একটু সমান করে নিব, হ্যাঁ, লাইনগুলোকে একটু সমান করে নিব, ডট এড করে নিব, ডট। আর ফন্ট এটা রাখবো না, আমি অন্য কোনো নর্মাল একটা ফন্ট দেই। ওকে, আমি কালার হচ্ছে যে অন্য একটা কালার দেই, এই কালারটা দেই আমার কম্বিনেশন অনুযায়ী। এখানে দুইটা কালার দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো উপরে দিয়ে জায়গা হচ্ছে না, আমি উপর থেকে নিয়ে নিচে নিয়ে আসি। ওকে, তো এখানে দেখেন আমি যে ইয়েগুলো করছি বা ডিজাইনগুলো করছি, ডিজাইনের মধ্যে আপনি দেখেন আমার যে তিনটা কালার, তিনটা কালারের মধ্যে কিন্তু একটা কালার কিন্তু বাইরের আসে নাই। হ্যাঁ, একটা কালার কিন্তু আমি বাইরে নিয়ে আসি নাই। আমার যে শর্ত ছিল, আমরা যে কালারগুলো চুজ করব, কালারের বাইরে আমি কোনো কালার আনবো না। তাহলে দেখেন আমার কিন্তু দুইটা কালার কিন্তু এখানে, মানে টেক্সটের যেটা বললাম যে যদি লেখা না ফুটে উঠে, লেখা যদি না ফুটে উঠে তখন আমরা ব্ল্যাক কালার বা অন্য কোনো কালার আমরা দিতে পারি, বাট আমার এই দুইটা লিখে কিন্তু ফুটছে, তার মানে আলহামদুলিল্লাহ আমাদের কালার সবকিছু ঠিক আছে। ওকে, এরপর মনে করেন আপনি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে চাচ্ছেন, কন্ট্যাক্টের জন্য আপনি এখানে আর একটু কিছু অ্যাড করতে চাচ্ছেন, সো আমি আরেকটা শেপ নিয়ে আসি। ধরেন আমি এখানে আমার নাম্বার বসাবো, দেখেন। ওকে, আমি একটু গোল করে নিব। এখন কালার চেঞ্জ করবো না। আচ্ছা, আপনি বলেন তো আপনার কাছে কি মনে হয় যে আমি যে কালারটা যে দিলাম এখানে কি আসলে ভালো দেখাচ্ছে? কালারটা দেওয়ার পরে ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না, যারা বুঝতে পারতেছেন তাদের কাছে ভালো লাগবে না, কারণ হচ্ছে যে এখানে আমাদের যে শর্ট ছিল তিনটা কালার, হোয়াইট কালার, স্কাই ব্লু বা অরেঞ্জ কালার, এই তিনটা কালারের মধ্যে কিন্তু এটা নাই। এটা কিন্তু ব্ল্যাক কালার, অন্য একটা ভিন্ন একটা কালার চলে আসছে। এই জন্য পুরো একটা ডিজাইনের দিকে তাকালে একরকম লাগে, কিন্তু নিচের দিকে তাকালে ভিন্ন রকম লাগে, কম্বিনেশনের বাইরে চলে গেছে। এই জন্য আমরা কি করব, আমরা নির্দিষ্ট আমাদের যে কালার আছে সেই যে কোনো একটা কালার আমরা দিতে পারি। তো আমি এখানে অরেঞ্জ কালার দিলাম, অরেঞ্জ কালার পরে স্কাই ব্লু, স্কাই ব্লুর পরে আবার যদি আমি আবার সেম স্কাই ব্লু দিই তাহলে বেশি স্কাই ব্লু দেখা যাবে, সো আমি অরেঞ্জটা দেই। ঠিক আছে, এরপর আমি টেক্সট লিখবো, টেক্সট। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কিছু বুঝার আছে। তো আমি এখানে লিখতেছি কন্টাক্ট নাও, হ্যাঁ, বা কল নাও। আমি লিখলাম কল নাও। দেখেন আমি এখানে টেক্সট কালার কি দিতে পারি, আপনারা কেউ কি আইডিয়া করতে পারছেন? টেক্সট কালার আমি কি দিতে পারি? আমি কিন্তু ব্ল্যাক কালার দিতে পারবো না। আমি কিন্তু এখন ব্ল্যাক কালার দিতে পারবো না। আমি টেক্সট কালার এখানে অরেঞ্জ দিব নাকি হচ্ছে যে স্কাই ব্লু দিব? অরেঞ্জও দিব না, স্কাই ব্লু দিব না, আমি দিব এখন এখানে হোয়াইট। কারণ আমার এই জায়গায় কালোটা তো দেওয়াই যাবে না, যেহেতু কালোটা আমার ডিজাইনের কালারের মধ্যে নাই। ঠিক আছে, আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে, অরেঞ্জ, স্কাই ব্লু এবং হচ্ছে যে হোয়াইট। এই জায়গায় আমি যদি হোয়াইট ছাড়া বাকি দুইটা কালার দিই, কেন অরেঞ্জ দেওয়ার পরে তো দেখাই যাচ্ছে না, স্কাই ব্লু দেওয়ার পরে হালকা দেখা যাচ্ছে কিন্তু ফুটে উঠতেছে না। আমি যখন হোয়াইট দিব, দেখেন একদম পারফেক্টলি কিন্তু আমার নাও বাটনটা কিন্তু ফুটে উঠছে। ওকে, এরপর আমরা যদি নাম্বারটা অ্যাড করি, সেম আমরা সেম সেম কালারের নাম্বারটা আমরা এখানে add করব। দেখেন কালারটা কিন্তু সেম আছে। ওকে, এটা হচ্ছে মূল কম্বিনেশন। অর্থাৎ এখন আমি এই জায়গায় এখানে যদি আমি কিছু লিখতে চাই, যেহেতু এখানে খালি খালি লাগতেছে বা এই জায়গায় খালি খালি আছে, আমি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চাই, কিছু লিখতে যাই, সব জায়গায় কালার কিন্তু এগুলাই হওয়া লাগবে। আমার যে তিনটা কালার, তিনটা কালার হওয়া লাগবে, তাহলে আমার ডিজাইনটা একদম প্রিমিয়াম সুন্দর লাগবে।
ওকে, আপনার ডিজাইন, আপনি ডিজাইনটা ভালো করে যদি করতে নাও পারেন, অর্থাৎ আপনার ডিজাইনটা ক্রিয়েটিভ ওয়েতে আপনি করতে পারেন না, কিন্তু আপনার কম্বিনেশনের কারণে আপনার ডিজাইনটা দেখতে ভালো দেখাবে। ওকে, সো আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, আপনারা আমাকে বলবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা কালার কম্বিনেশনের বিষয়টা। এরপরে আমি সামনের দিকে এগোবো আর কি, ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে একবার আনমিউট করার সুযোগ দিচ্ছি, শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য। জি, আপনারা সবাই এখন একটু বলতে পারেন যে আপনারা বুঝছেন কিনা কম্বিনেশনের বিষয়টা। জি ভাই, জি আমি ভাই বুঝছি বুঝছি। আলহামদুলিল্লাহ। সবাই একটু জি ভাই বলেন, বুঝছি। শাওন ইসলাম ভাই, রোকেয়া খাতুন, তারপর রিফন হাসান ভাই, সোহেল রানা ভাই। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বুঝছি ভাই বুঝছি। ওকে, তাহলে বুঝতে পারছি ভাই, বুঝছি। ওকে বুঝছি ভাই, ওকে বুঝছি। ওকে, আমরা ঠিক আছে। ফন্ট সাইজটা খুঁজে পাই না, ভাই আমি বুঝছেন? হ্যাঁ, জি, বুঝতে পারছি। কম্পিউটারে ফন্ট সাইজটা আপনার খুঁজে পাই না ট্রেনিং আমি। দেখে ভাই কালকের একটা ক্লাস করে ট্রেনিং এর আমি দুই একটা বানাইছিলাম। ওকে ওকে, গ্রুপে সাবমিট করে দিয়েন, সমস্যা নাই, আমি আপনাদেরকে হোমওয়ার্ক সাবমিট করার জন্য সুযোগ আমি দিব। আপনাকে দিছি তো, আমি আপনাকে দিছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা কেউ লিভ নিয়েন না, কারণ আজকে আরো ভালো কিছু আছে। একদম অ্যাডভান্স লেভেলে ডিজাইন সম্পর্কে অনেক কিছু ওকে ভাই। শিখতে পারবেন। ঠিক আছে, আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি, আমরা ক্লাসে চলে যাই। এখন আসেন, তাহলে আমরা কম্বিনেশনটা শিখে ফেললাম। এখন কম্বিনেশন নিয়ে আমাদের মধ্যে কোনো প্রকার কনফিউশন নাই, অর্থাৎ কোথায় কোন কালারটা আমাকে দিতে হবে আমি ডিজাইনের দিকে তাকালে বুঝে যাব। এখন আমি যখন আমার যে কোনো একটা ডিজাইন আমি কাস্টমাইজ করব, এখন আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না, যে আপনি এটা একবার আপনি বলবেন না যে আসলে ভাই এখানে এই কালারটা কেন দিছে, আমার তো মনে হচ্ছে এখানে ওই কালারটা দিলে ভালো হইতো। তো এখন সবাই এখানে একটাই কথা বলবে, হ্যাঁ ঠিক আছে, কালার যেটা দিছে এটাই ঠিক আছে, হ্যাঁ কালার এটাও যায় এটাও এটাও যায়, ঠিক আছে। ওকে, সো আমি হোমে চলে যাব, আমি এটা ক্রস করে দিচ্ছি। ওকে, আমি আবার 1080 বাই 1080 আবার রেশিওটা নিচ্ছি। এখন প্রথমত আমরা পোস্টার কাস্টমাইজ করব। আমরা সবগুলো কাস্টমাইজ করব না, আমরা সব ক্যাটাগরি থেকে একটা একটা করে কাস্টমাইজ করলে আমরা বুঝে যাব, একদম ইজি। ক্যানভাতে কাস্টমাইজ করা একদম ইজি, বুঝছেন? একটু লোডিং নিচ্ছে। ওকে, এই জায়গায় আমরা ক্লিক করব, এই যে ডিজাইন। হ্যাঁ, ডিজাইনে হচ্ছে যে রেডিমেড ডিজাইনগুলো পাবো। এখন আমরা কিসের ডিজাইন প্রয়োজন, এখানে আপনি যদি সার্চ করেন যে রেস্টুরেন্ট, আপনি রেস্টুরেন্টের জন্য প্রয়োজন, আপনি রেস্টুরেন্টে এই জায়গায় রেস্টুরেন্ট আপনি লিখে সার্চ করেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু দেখি প্রতিনিয়ত দেয়ালে, আমরা কিন্তু দেখি এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইন গুলা দেখা যায়। এগুলো কোথায় থেকে করে, কারা করে? আপনার আমার মতো ডিজাইনার বা মার্কেটার যারা আছে, বা যারা গ্রাফিক্স এর কাজ করে, সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজ করে, এই ডিজাইন গুলো করে। Okay? কিন্তু আপনি আমি আগে কি ভাবতাম কি যে আসলে এগুলো কিভাবে করছে, অনেক ভালো লাগতেছে ডিজাইনটা দেখে, খুবই মানে আই ক্যাচি। তো এখন থেকে আপনি এগুলো ডিজাইন করতে পারবেন। তো দেখেন, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, একটু ভালো থেকে নিয়ে এটা এটা নিচ্ছি। এটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? ধরুন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে আমাকে আমার ফেসবুকে পোস্ট করার জন্য, বা আমি দেয়ালে লাগাবো, আমাকে একটা পোস্টার ডিজাইন করে দাও। আপনাকে বলে দিল, আপনাকে সাইজ বলে দিয়ে, সাইজটা বলে দিল যে 1080 বাই 1080, বা আপনি সে হয়তো নাও বলতে পারে, বা সে বলবে হয়তো যে দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে একটা পোস্টার ডিজাইন করে দাও। তাহলে এই জায়গায় আপনি জাস্ট কি করবেন, এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনি তাকে বলবেন যে আপনি কি লিখতে পারেন, বা সে যদি না বলে দেয়, সে যদি না বলে, আপনি কি করবেন, আপনি চ্যাট জিপিটি থেকে পোস্টারের জন্য এই লাইনগুলো লিখে নিবেন। কারণ আপনি রেস্টুরেন্ট সম্পর্কে তো আপনার আইডিয়া নেই, আপনার পোস্টার সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু রেস্টুরেন্ট সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া নেই। অর্থাৎ রেস্টুরেন্টের পোস্টার গুলোতে কোন ধরনের লিখে থাকে আপনি কিন্তু জানেন না। পাশাপাশি আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে গুগলে আসতে পারেন, গুগলে আসার পরে আপনি এই জায়গায় সার্চ করবেন রেস্টুরেন্ট পোস্টার, দেখবেন কয়েকটা পোস্টার দেখবেন, দেখার পরে বুঝে যাবেন যে কি লিখে। ওকে, এখন আপনি চ্যাট জিপিটি থেকে কিভাবে নেবেন আমি মুখের বলে দিচ্ছি, আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করেন বা ক্লাসের পরে দেখতে পারেন। আপনি মূলত ওখান থেকে খাবারের ইয়েগুলো নিয়ে নেবেন, খাবার, অর্থাৎ সে কি কি খাবার সেল করে। আপনি তাকে বলবেন যে ভাই আপনি হচ্ছে যে আপনার খাবার, অর্থাৎ আপনার এই যে পোস্টার আমি ডিজাইন করবো, এই পোস্টার আপনি কি 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 ধরনের খাবার আপনি অ্যাড করবেন, কি কি আপনার মেনু অ্যাড করতে চান। তো সে বলবে যে আমি এটা অ্যাড করবো, এটা অ্যাড করবো, এটা অ্যাড করবো। তো আপনি তিনটার নাম চ্যাট জিপিটিতে দেবেন, দেওয়ার পর চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এই তিনটা ফুড নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আমি কি করব, একটা পোস্টার ডিজাইন করব। এখন পোস্টারের আমি উপরে কি লিখতে পারি, কি লিখলে
এটা কাস্টমার কাছে আই ক্যাচে মনে হবে, বা কাস্টমাররা এই লেখাটা দেখার পর ইন্সপায়ার হবে। ওকে, বা এটা প্রফেশনাল দেখা যাবে, তখন সে আপনাকে কয়েকটা আইডিয়া দিবে, এখান থেকে আপনি একটা বসাই দিবেন। দ্যাটস ইট, একদম ইজি। এখন আসেন, এই জায়গায় লিখছে কি, ডাইভ ইনটু, এটা হচ্ছে ওদের মেবি ইয়ের নাম দিছে। আপনি এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। ওকে, আমি দিচ্ছি বাংলা খাবার, যেটা আমাদের বাঙালিদের রেস্টুরেন্ট গুলোতে থাকে আর কি। হ্যাঁ, আমি এটা দিলাম বাংলা খাবার, দিলাম। তো যে কোনো কিছু, আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু। দেখেন, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, চলে গেছে। আপনি যদি ব্যাক দেন, চলে আসতেছে। এরপর ছবিগুলা দেখেন, ছবিগুলা এখানে সবগুলা কিন্তু কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, আপনি এই যে এলিমেন্টস থেকে আপনি যদি নিয়ে আসেন এখান থেকে, যে রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট, সরি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ফুড, আমি যদি এই জায়গায় সার্চ করি রেস্টুরেন্ট ফুড, ওকে, রেস্টুরেন্ট ফুড লিখে সার্চ করার পরে এরপর আমরা ফটোতে যাব। ওকে, ফটোতে আসার পরে দেখেন, এখানে আমরা অ্যাভেলেবেল অনেকগুলো আমরা ফুড দেখতে পারবো। সো এখান থেকে আপনি যে কোনো একটা নেন। এক্সাম্পল স্বরূপ, আমি যেহেতু এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, আর আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে ছবি দিবে, না হলে ফুডের নাম বলে দিবে। হ্যাঁ, যদি ফুডের নাম বলে দেয়, সেক্ষেত্রে কি করবেন, গুগল থেকে আপনি ফুড নেবেন, অথবা আপনি যদি ক্যানভা থেকে এখানে পান, যদি ক্যানভা থেকে অ্যাকচুয়ালটা পান তাহলে ঠিক আছে, না হলে আপনি গুগল থেকে নিয়ে নেবেন, অথবা আপনি এআই দিয়ে মেক করে নেবেন। দেখেন, আমি এই জায়গায় নিয়ে ছেড়ে দিচ্ছি, এটা বসে গেছে, কিন্তু এই যে আগে এটা কিন্তু ছিল না। এরপর আমি অন্য একটা নিয়ে আসতেছি, মনে করেন এটা এটা যদি এটা মানাচ্ছে না, তারপরে বসাই দিলাম। ওকে, আমি এটা বসাচ্ছি। এরপর আপনি কি করবেন, জাস্ট এগুলো চেঞ্জ করে দিবেন। এই যেগুলো এখানে আপনি লিখে লিখে দিবেন। হ্যাঁ, এখানে অর্থাৎ তার যে খাবারের যে মানে মান মান সম্পর্কে বা উপকারিতা সম্পর্কে আপনি লিখে দিবেন, বিভিন্ন পোস্টার যা থাকে। আপনি চ্যাট জিপিটি কে বললে সে আপনাকে লিখে দিবে, কারণ আমরা তো আর রেস্টুরেন্টের ওনার না বা ম্যানেজার না, যে রেস্টুরেন্টের খাবার গুণগত মান কি, বা কোনটার কি লিখলে কাস্টমার ইন্সপায়ার হয় আমরা জানি না। তখন তখন আমরা কি করতে পারি, আমরা এআই ইউজ করতে পারি। এআই ইউজ করলে সে আমাদেরকে খাবার সম্পর্কিত তথ্য আমাদেরকে দিবে, সেগুলো আমরা এখানে জাস্ট দিয়ে দিব। এই যে অর্ডার নাও লেখা আছে, তারপর এখানে ভিজিট ওয়েবসাইট, যদি ওয়েবসাইট তাদের থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আপনি এগুলো ডিলিট করে দিবেন, শেষ। আপনার এখানে ওয়েবসাইট দরকার নেই, আপনি ওয়েবসাইট ডিলিট করে দেন। যেটা নাই সেটা আপনার লাগবে না, আপনি ডিলিট করে দেন। এখানে এখানে খালি খালি হয়ে গেছে না, এটা বড় হয়ে গেছে, আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এটা ছোট করে দেন। এটা ছোট করে দেন, ছোট করে দেওয়ার পরে, সরি এটা লোডতে, এটাকে আমি লক করে দিই, যে লক লক করে দেই। এরপর এটাকে ধরে আমি এদিকে নিয়ে আসি, আমরা মনে করি যে বাকিগুলো আছে, হ্যাঁ বাকিগুলো তাদের আছে। ওকে, আপনি এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আপনার যদি ছোট অবস্থায় আপনি যদি দেখতে সমস্যা হয়, ছোট ছোট আপনি জুম করে এরপর কাজ করতে পারেন। ওয়েবসাইট, সবকিছু তাদের নাম্বার সবকিছু আপনি এখানে বসায় দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে যে আমি নতুন একটা tab নিব। পরে ধরেন আপনি মার্কেটার, হ্যাঁ আপনি মার্কেটার, এখন আপনার মার্কেটার বা আপনি মার্কেটিং করার জন্য তো মাঝে মধ্যে আপনার পোস্টার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি কি করবেন, তো আপনি এই জায়গায় লিখতে পারেন যে মার্কেটিং, মার্কেটার, মার্কেটার, মার্কেটার পোস্টার, এই যে মার্কেটার পোস্টার, এখান থেকে আপনি এগুলো নিবেন। আপনি যে কোনো একটা নিতে পারেন, যেটা আপনার পছন্দ, যেটা আপনার ভালো লাগে। এখানে অনেকগুলো আছে, এই জায়গায় জাস্ট আপনি আপনার সেটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, ধরুন আমি এটা নিলাম। হ্যাঁ, এরপর আমি কি করব, আমার ছবিটা নিব, ছবিটা নিয়ে এই মেয়ের ছবি সরিয়ে আমি আমার ছবিটা বসাই দিব। আপনার যদি প্রফেশনাল পিকচার না থাকে, আপনারা হচ্ছে যে এআই দিয়ে ছবিগুলো মেক করে নেবেন। হ্যাঁ, আপনার কয়েকটা ছবি দিয়ে এআই দিয়ে মেক করে নেবেন।
দেখেন একদম ইজি না? আমার এত হ্যাসল লাগতে, জাস্ট আমি আমার মতো করে লেখাগুলা চেঞ্জ করে নিব। ধরেন এখানে বিজনেস স্ট্র্যাটেজি কি যেন লিখছে, যাই হোক স্ট্র্যাটেজি শেয়ার করতেছে, সো আমি এই জায়গায় লিখবো যে ফেসবুক অ্যাড। আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, সো আমি লিখে দিচ্ছি ফেসবুক অ্যাড বা ফেসবুক মার্কেটিং। মার্কেটিং পরে এখানে আমি কিছু লিখলাম, জাস্ট গেল। ঠিক আছে, আমার ইয়েগুলো চেঞ্জ করে দিলাম, এগুলো আপনারা পারবেন। এগুলো দেখানো আর সময় লস করা একই ব্যাপার। তো এই জায়গায় আরেকটা জিনিস আছে, এই যে এখানে যে এই যে ইয়েগুলা মানে ফ্রেম গুলা, হ্যাঁ, এগুলো কোথা থেকে আনছে? এগুলো হচ্ছে এখান থেকে আনছে। ইমেন্টসে আপনারা সার্চ করবেন, সার্চ না করলে আপনারা এই জায়গায় পাবেন ফ্রেম। আমি এগুলো একটু করে দিচ্ছি। এই যে ফ্রেম, এই ফ্রেমের এই জায়গায় আপনারা যদি আসেন, এখানে খুঁজলে পাবেন। এই যে এখানে সি অলে ক্লিক করেন বা উপরে এখানে সি অলে ক্লিক করেন, সি অলে ক্লিক করলে এখানে অনেকগুলো ফ্রেম আছে, হ্যাঁ। আপনি এরকম হুবহু বা কাছাকাছি আপনি ফ্রেম পেয়ে যাবেন। এই ফ্রেমের মধ্যে আপনি যে কোনো ছবি দেন, সাথে সাথে বসে যাবে। এখানে দেখেন, এই যে, হ্যাঁ, এরকম কাছাকাছি ফ্রেম গুলো এখানে আছে, এখানে। ওকে, আপনারা এখান থেকে ফ্রেম গুলো নিয়ে নেবেন। এরপর আসেন ফ্যাশন টাইপের, আমরা ফ্যাশন টাইপের আমরা পোস্টার গুলো দেখবো। এই জায়গায় আপনারা সার্চ করবেন ফ্যাশন। লাস্টে দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা এই ধরনের ডিজাইন গুলো নিয়ে পরবর্তীতে কিভাবে সেল করতে পারেন, বা সেলের আমি কিছু প্রসেস দেখাই দিব। যদিও আপনাদের এগুলা সেল করার জন্য বা মার্কেটিং করার জন্য লেভেল ওয়ান এর শেষ ক্লাসটা হচ্ছে এটা, বুঝছেন, লেভেল ওয়ান এর। বাট এগুলো তো আপনারা পাবেন না, আপনাদের হচ্ছে যে আরো দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসের মধ্যে এটা নেই, মার্কেটিং এর, হ্যাঁ। আপনি এই জায়গায় সার্চ করতে পারেন ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন পোস্টার। আমি এই জায়গায় সার্চ করলাম ফ্যাশন পোস্টার। দেখেন অ্যাভেলেবেল অনেকগুলো ফ্যাশন পোস্টার, যেগুলো আমরা কোথা থেকে সোশ্যাল মিডিয়াতে দেখি। দেখছেন, অভাব আছে ফ্যাশন পোস্টার। আপুরা যারা বিজনেস করেন, ভাইয়ারা যারা বিজনেস করেন, ভাই দেখেন, জাস্ট দেখেন কি লেভেলের ফ্যাশন পোস্টার গুলো এই জায়গায় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। ওকে, আপনি কি করবেন? আপনি জাস্ট সেগুলো চেঞ্জ করবেন, এই জায়গায় আপনি আপনার মতো করে লেখাগুলো লিখবেন, আপনার ব্র্যান্ডের লেখাগুলো লিখবেন। শুধু আপনার যে প্রোডাক্টের যে উপকারিতাগুলো, যে ভ্যালুগুলো, সেগুলো আপনি এই জায়গায় অ্যাড করবেন। তো আমি এখানে কিছু ফ্যাশন পোস্টার অ্যাড করছি। আমি লিখতেছি যে মেন ফ্যাশন মডেল, মডেল পিক। আচ্ছা, আমরা হচ্ছে বিডি টাইপের নিয়ে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বিদেশি টাইপের চলে আসতেছে। আমরা হচ্ছে যে বিডি সার্চ করি, বিডি গুলো আসলে এটা শালীনতা টাইপের আসবে। ওকে, তো আপনার হচ্ছে যে আপনাকে যখন আপনার ক্লায়েন্ট ডিজাইন করতে দিবে, তখন অবশ্যই সে আপনাকে পিকচার গুলো দিয়ে দিবে। ওকে, আমি তো ভালো পিকচার পাচ্ছি না, কোনটা দিব? এটা আমি কপি করতেছি, কপি করে আমি এই জায়গায় পেস্ট করতেছি। তো জাস্ট এই জায়গায় ছেড়ে দিব, আমি এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় ছেড়ে দিব। আমি চাইলে এটাকে সুন্দর করে প্লেসমেন্টটা সুন্দর করে করতে পারি। তার মাথাটা দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। এরপরে এটা সেম ড্রেস, আমি এই ড্রেসটা আবার নিচ্ছি এখান থেকে। অর্থাৎ এক ড্রেসের বিভিন্ন লুক একটা পোস্টার আর কি, হ্যাঁ। ওকে, কিন্তু আবার ওইদিকে চলে গেছে, তো আমি ডাবল ক্লিক করে প্লেসমেন্টটা সুন্দর করে নিব।
দেখেন এই একটা ডিজাইন যদি আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে করতে চাইতাম, প্রথম আমাদের মাথার মধ্যে আইডিয়া আসতে হইতো, তারপরে আমরা ডিজাইন করতাম। হ্যাঁ, দেখা গেছে একরকম ডিজাইন করতেছি ভালো লাগতেছে না, অন্যরকম ডিজাইন করতেছি ভালো লাগতেছে না, তখন মানে হিউজ একটা সময় যাইতো। কিন্তু এখানে আমরা কি করতেছি, জাস্ট কপি পেস্ট করতেছি, কপি পেস্ট। ওকে, তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা আবার ওই যে খাতির লাগা আবার বলে দিয়েন না যে দেখ আমি এখান থেকে ফ্রিতে কিভাবে ডিজাইন করি দেখ। হ্যাঁ, এগুলো বললে আপনার ভ্যালু কমবে। এগুলা যদি আপনি বলেন কাউকে, আপনার ভ্যালু কমবে, কারণ আপনার এই কনকনে শীতের মধ্যে আপনি একা একা বসে বসে ঘন্টার পর ঘন্টা ক্লাস করে এগুলো শিখতেছেন, এরপর প্র্যাকটিস করতেছেন। এখন আপনি এটা কাউকে যদি আপনি ফ্রিতে দিয়ে দেন, দেখাই দেন, শিখাই দেন, তাহলে আপনার ভ্যালু কমবে। সে জায়গায় আপনি এটা আপনার মধ্যে সিক্রেট রাখবেন। কারো যদি সার্ভিস প্রয়োজন পড়ে তখন আপনি দেবেন। পরিচিত ব্যক্তি, আপনার খাতিরলা যদি ব্যক্তি হয়, আপনি তার থেকে সার্ভিস চার্জটা কমিয়ে নেন, কিন্তু বিষয়টা এরকম না তাকে আপনি শিখাই দিবেন। ওকে, আপনার স্কিলটা আপনার মধ্যে রাখেন এবং আপনি এটা টাকার বিনিময়ে সেল করেন। ওকে, কারণ এখানে আপনি টাকা ইনকাম করতে আসছেন। এরপর আসি, আরেকটা নিলাম। আচ্ছা, এটা মনে ডাবল হয়ে গেছে। সমস্যা নাই, আমরা জাস্ট বোঝার জন্য করতেছি তো। ওকে, দেখেন হয়ে গেছে। এখানে আমি কি করতে পারি, আগে তাদেরটা ছিল রেড কালার, এগুলো রেড কালার ছিল। হ্যাঁ, এগুলো রেড কালার, তার ভিতর ড্রেসটাও ছিল রেড কালার। তো এখন আমি এখানে যে কালারটা, সেম কালারটা আমি এটা করে দিলে আমার মনে হয় কম্বিনেশনটা খুব ভালো দেখাবে। তো আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপর কালার, এই যে এতে আমি ক্লিক করব। এখান থেকে আমি এই কালারটা চুজ করবো, এই কালারটা এখানে আশা করি শো করবে। এই যে এই কালার, এই যে এখানে বাম পাশে দেখেন, বাম পাশে কিন্তু এই যে ড্রেস দেখা যাচ্ছে, পাশাপাশি ড্রেসের সাথে যে কালার গুলো, এই কালার গুলো এখানে শো হচ্ছে। সো আমি এই কালারটা দিতে পারি। হ্যাঁ, এরপর এই কালার গুলা আমি এই কালারটা সেম কালার দিব। দেখেন, আমি কিন্তু লেখাগুলো চেঞ্জ করতেছি না, কারণ লেখাগুলো চেঞ্জ করা একদম ইজি, এগুলো আপনারা পারবেন। এই জন্য আমি আপনাদের সময় বাঁচানোর জন্য জাস্ট কিছু কাস্টমাইজ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, পসিবল। তাহলে দেখেন একদম এটা কিন্তু এখন আমাদের রেডিমেড, আমাদের ডিজাইন হয়ে গেছে। কেউ এখন বলবে এটা কপি করছি, বলার ক্ষমতা নেই যে তুমি এটা কপি করছো। ঠিক আছে, এটা টোটালি এখন এটা আমাদের ইউনিক ডিজাইন, এটা আমাদের ডিজাইন। তো আপনি প্রতিনিয়ত আপনি আপনি এখন চিন্তা করতে পারেন যে আমি প্রতিনিয়ত শুধু কি কপি পেস্ট করব না, আপনি কয়েকদিন কপি পেস্ট করে ডিজাইন করেন। ডিজাইন করার পরে এই যে আপনি যখন 30টা 40টা 50টা 100টা 1000টা ডিজাইন যখন আপনি কপি পেস্ট করবেন, আপনার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে একটা ডিজাইন করতে হয়। প্রত্যেকটা ডিজাইন যে আপনি করছেন, কপি পেস্ট করছেন, প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আপনার মাথার মধ্যে একটা ক্রিয়েটিভিটি সেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি নতুন নতুন ডিজাইন করতে পারবেন। তখন আপনার আর সমস্যা হবে না। কিন্তু যে কোনো ডিজাইনার বলেন, আমি বলেন, আপনি বলেন, বা অন্যান্য যারা বড় লেভেলে যারা ডিজাইনার আছে, সবাই প্রথম অবস্থায় কপি পেস্ট করছে, পরবর্তীতে তারা তাদের ব্রেনকে খাটিয়ে তারা ডিজাইন শুরু করছে। সো আমরা এই জায়গায় কপি পেস্ট করতে কোনো প্রকার মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বো না যে আসলে আমি কপি পেস্ট করলে মানুষ কি বলবে, কেউ কিছুই বলবে না। ওকে, এরপরে এখানে দেখেন আরো আরো কিন্তু প্যাশনের ডিজাইন আছে। আপনি এই জায়গায় আরো স্পেসিফিক ভাবে আপনি সার্চ করতে পারেন। আমি একটু নিউ ট্যাব দেই। আপনি এই জায়গায় স্পেসিফিক ভাবে সার্চ করতে পারেন, যেমন ফ্যাশন পোস্টার আমি দিলাম। আমি এই জায়গায় লিখতে পারি বয়, তাহলে ছেলেদের গুলো আসবে। দেখেন ছেলেদের গুলো আসতেছে। ওকে, এরপর হচ্ছে যে আমি এই জায়গায় যদি দেখি শোজ, হ্যাঁ, ছেলেদের যে শো গুলা পরে, দেখেন শো তো প্রিমিয়াম ডিজাইন ভাই, একদম ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখতাম, প্রতিনিয়ত দেখতাম। চিন্তার বাইরে ছিল যেটা এই ডিজাইনটা কিভাবে করছে। একটা ডিজাইনের দাম কত, আমরা যে ফাইবারে দেখেছি, ফাইবার যে আমরা এই জায়গায় যে দেখেছি, একটা ডিজাইনের দাম কত দেখেছি, $10, $15, $20। তো আপনি তো ধরে তো আপনি তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেতে পারবেন না। তো আপনাকে প্রথমত হচ্ছে বাংলাদেশে সেল করতে হবে। তো বাংলাদেশে সেল করার জন্য আপনাকে কি করতে হবে, ক্লায়েন্ট গুলা ধরতে হবে এবং এই জায়গায় আপনি কম প্রাইসে সেল করবেন। তার মানে কি, আচ্ছা, আমি বলে দিই, আপনারা বাংলাদেশে কত চার্জ করবেন এই ডিজাইন গুলা, আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনি চার্জটা ধরবেন। তবে কোনো ডিজাইন, আমি এখন বলে দিচ্ছি ভাই, আপনি আমার কোর্সটা করেন, আপনি আমার পেইড কোর্স করেন, ফুল কোর্স করেন বা নাই করেন, কিন্তু ভাই আপনি কষ্ট করে শিখছেন না, আপনার এটা একটা স্কিল না, আপনার এটা একটা যোগ্যতা না। আপনি আমার এই ক্লাস করার আগে
বা ক্লাসে আসার আগে আপনারা কি কেউ কি এটা শিখাইছে, কেউ দেখাইছে? আপনি পারতেন? হয়তো বা কারো কারো এখানে আইডিয়া আছে আগে থেকে, বাট প্রপারলি হয়তো পারতো না। যাই হোক, এখন কথা হচ্ছে যে কি, যদি বাঙালি হয় তাহলে যে কোনো একটা ডিজাইন আপনি কমপক্ষে 500-র নিচে নিবেন না। যে কোনো একটা ডিজাইন আপনি কমপক্ষে 500-র নিচে নিবেন না ভাই। আপনার কি মনে হইতেছে ভাই, আপনি তো মনে হয় আমাদেরকে ডাকাতি শিখাইতেছেন, এই যে 5 মিনিটে কাস্টমাইজ করলে তো 5 মিনিট লাগে ভাই। এই যে আপনার যে বয়স, যে আপনার যে বয়স কত হয়েছে, 18, 20, 25, 30, হ্যাঁ, আপনার যে এই বয়স পর্যন্ত আপনারা কেউ শিখাইছে? আপনার এই বয়সে এসে তারপর আপনি জানছেন, হ্যাঁ, আপনাকে জাহিদ জানাইছে তারপর আপনি জানছেন, এখন আপনি এটা সেল করতেছেন, তার মানে এটার ভ্যালু বা এটা কিন্তু 5 মিনিট না ভাই, এটা কিন্তু 5 মিনিট না। আপনি যখন শিখতেছেন, এই শীতের মধ্যে যে বসে আছেন, বা আপনার শীত লাগতেছে না, আমার তো শীত লাগতেছে, সো এটার ডিমান্ড, এটা কিন্তু 5 মিনিট দিয়ে গণনা করলে হবে না। ভ্যালু অফ স্কিল ভাই, স্কিল স্কিল আপনার স্কিলের ডিমান্ড হচ্ছে যে 100 টাকা, 1000 টাকা, 1500 টাকা। আপনি কখন এটা সময় দিয়ে নির্ধারণ করবেন না, বুঝতে পারছেন? আমাকে যখন বিভিন্ন ক্লায়েন্ট যখন আমাকে বলে যে ভাই এই একটা কাজের জন্য আপনি এত টাকা বলেন, আমি বলি ভাই, আমি আপনার থেকে টাকা যেমন নিচ্ছি, ভ্যালুও তেমন দিচ্ছি, কিন্তু আপনি বুঝবেন না। আপনি যদি প্রফেশনাল ব্যক্তি হইতেন তাহলে আপনি ভ্যালুটা বুঝতেন, আসলে আমি আপনার থেকে কেন টাকা নিচ্ছি, এত টাকা কেন নিচ্ছি। প্রফেশনাল এক ব্যক্তি, হ্যাঁ, স্ক্রিন অফ করে রাখছে ভাইয়া, স্ক্রিন অফ অফ করে রাখছে ভাইয়া। একটা প্রফেশনাল ব্যক্তি এবং একটা আনপ্রফেশনাল ব্যক্তির মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, কাজের মানে সার্ভিস উভয় কিন্তু প্রোভাইড করে। আচ্ছা যাই হোক, আমি ওইদিকে লম্বা করলাম না। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা এই কাজগুলা কখনো ভাই, কখনো 500 টাকার নিচে সেল করবেন না। স্টার বলেন, একটা লোগো বলেন, সিবি বলেন, 500 টাকার নিচে সেল করবেন না ভাই। বাংলাদেশে অনেকগুলো আছে ভাই, মার্কেট একদম নষ্ট করে ফেলছে ভাই। সেল করে কত টাকা জানেন? 50 টাকা। 50 টাকা ডিজাইন সেল করে, এই এক ডিজাইন 50 টাকা সেল করে, এটা কোনো কথা? 100 টাকা সেল করে, 150 টাকা সেল করে, 200 টাকা সেল করে। আমাকে বলে কি, কিছু ক্লায়েন্ট আমাকে এসে বলে যে ভাই, এটা তো আমি অমুকে দেখলাম, অমুকে বলছে আমাকে 300 টাকা, আমি ভাবছি আপনি যদি আরো কম বলেন তাহলে আপনার কাজ দিতাম। আমি বলি যে ভাই, যে বলছে 300 টাকা কাজটা আপনি ওরে দেন, আমার কাছে আসেন না, আমার কাছে আরো বেশি, বুঝছেন? জি, আমি আপনাদেরকে লাস্টের দিকে প্রশ্ন করার সুযোগ দিব, কষ্ট করে যদি প্রশ্নগুলো ভুলে যান তাহলে আপনারা একটু মোবাইল অথবা খাতা একটু নোট করে রাখবেন ভাই প্লিজ। যেহেতু আপনাদেরকে শীতের মধ্যে আমি বেশিক্ষণ অপেক্ষা করাবো না, এই জন্য প্রশ্নগুলো একটু মনে রাখেন, হ্যাঁ। আমি প্রশ্ন করার সুযোগ দিব। তাহলে দেখেন ভাই, আপনার এই স্কিলের ডিমান্ডটাকে আপনি কোনোভাবেই কমাবেন না। আপনি যদি নিজের পায়ে নিজে যদি কুড়াল মারতে না চান, বা বাংলাদেশের মার্কেটটাকে যদি আপনি নষ্ট করতে না চান, তাহলে এই ধরনের ডিজাইন গুলাকে কখনো ভাই 100-150 টাকা সেল করবেন না। আপনি উপর থেকে আসবেন, বলবেন যে 700 টাকা, 800 টাকা, একটা পোস্টার যে 800 টাকা। আপনি বলবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি আমরা দেখি বা কাজ করি, সেই জায়গাতে আমাদের এগুলো $10 বা $15 পরে। আপনি যেহেতু বাংলাদেশি, এই জন্য আপনার জন্য $5। $5 হলে কত টাকা পরে? 600, 650 টাকা পরে। তখন আপনি সেই জায়গা থেকে তাকে আরেকটা ডিসকাউন্ট দিবেন, যে বলবেন যে ভাই কি, যে আপনার যদি $5 রাখি, সেই জায়গা থেকে তো আপনার প্রায় 600 টাকার মতো পড়ে, সো আপনি হচ্ছে 500 টাকা দিন, যেহেতু আমাদের বাংলাদেশি ভাই, আপনি 500 টাকা দিন, শেষ। এর কমে সে যদি বলে যে 200 টাকা, 300 টাকা, ভাই দরকার নেই। তবে এখানে আরেকটা কথা আছে, যদি 350, 400 টাকা সে যদি দিতেই চাই, তাকে আপনি বলবেন আপনি 10টা অর্ডার করেন, আপনি 5টা অর্ডার করেন। আপনি যদি একটা প্যাকেজ অর্ডার করতে পারেন 5টা, তাহলে 4 5 20, আমি 2000 টাকা পাচ্ছি আপনার থেকে। তাহলে আপনি ঠিক আছে, 400 টাকা দিয়ে তাকে অর্থাৎ সে একটা প্যাকেজ আপনার থেকে অর্ডার করছি বিদায়, আপনি তাকে ডিসকাউন্ট দিবেন। ওকে। তো যেহেতু আজকের এটা ক্যানভার ক্লাস, আজকে মার্কেটিং ক্লাস না, এই জন্য আমি মার্কেটিং এর টিপস গুলো বেশি শেয়ার করতে পারতেছি না, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আর আপনার প্রশ্নগুলো একটু মনে রাখেন। ওকে। তাহলে দেখেন ভাই, এখানে এই প্রত্যেক লিখা কিন্তু এখানে কাস্টমাইজেবল, হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবো আমরা, শেপ আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, শেপ। তো যেহেতু এগুলো আমাদের দেখানো হয়ে গেছে, এটা কিভাবে এটা কিভাবে এখানে বসাইতে হয়, এটা আমরা অলরেডি জানি। এবং আগামী ক্লাস কিন্তু আমাদের ক্যানভা থেকে আমরা কি করবো, এখন তো বর্তমানে আমরা এখানে ডিজাইন ছিল, ওই ডিজাইনটাকে এখানে এসে আমরা কি করতেছি, কাস্টমাইজ করতেছি। কিন্তু আগামী ক্লাসটা হবে কি, একদম সাদা, কোনো ডিজাইন থাকবে না। ওই সাদা থেকে আমরা কিভাবে বিভিন্ন ডিজাইন ফুটে তুলতে পারি, অর্গানিক, তারপরে রেস্টুরেন্ট, বা হচ্ছে যে আপনার রিয়েল এস্টেট, হ্যাঁ, এর এই এই যে ধরনের যে বিভিন্ন যে ডিজাইনগুলো, ক্রিয়েটিভ ডিজাইনগুলো কিভাবে আমরা ব্ল্যাঙ্ক থেকে শুরু করতে পারি, সেটা আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? তাহলে এখানে আরো কি কি ডিজাইন আছে ভাই, দেখেন এখানে অভাব নেই, ডিজাইনের অভাব নেই। দেখেন, স্কিন কেয়ার প্রোডাক্ট, আমি এই জায়গায় স্কিন কেয়ার প্রোডাক্ট লিখে যদি সার্চ করি, দেখেন
আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলাকে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, আমার লেভেল 1 এর কোর্স শেষ হওয়ার মানে শেষ যে ক্লাসটা, ওই ক্লাস হচ্ছে এটা, বুঝছেন? স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট লিখে সার্চ করার পর এই যে দেখেন ভাই অ্যাভেলেবেল অনেকগুলা পোস্টার ভাই, দেখেন পুরো আই ক্যাচি পোস্টার ভাই, আই ক্যাচি পোস্টার। ওকে, এগুলা যখন আপনি আপনার প্রোফাইলে পোস্ট করবেন, আপনি যখন আপনার পেজে পোস্ট করবেন, তখন এখান থেকে মানুষ ইন্সপায়ার হবে। এখন থেকে আপনারা পোস্ট করা শুরু করবেন। ওকে, দেখেন অভাব নেই, আমি একটাও কিন্তু কাস্টমাইজ করতেছি না ভাই, কাস্টমাইজ আপনারা পারবেন। একটা দেখাই দিছি, বাকি সবগুলা পারবেন আশা করি। এগুলো সবগুলাতে মানে ক্লিক করলে সবগুলা এডিট করা যায়। ওকে, এরপরে আগামী ক্লাসটা যখন আমরা ব্ল্যাঙ্ক থেকে ডিজাইন করা শুরু করব, তখন আপনারা আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ভাই, এখানে জাস্ট আপনি কি করবেন, লিখাগুলা চেঞ্জ করে, লোগোটা চেঞ্জ করে, বা আপনি বোতলটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনি কি করবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবেন, শেষ। যার প্রয়োজন হবে সে আপনাকে নক দিবে, সে আপনাকে মেসেজ দিবে, আপনি এখান থেকে এসে ডিজাইনটা করে দিবেন। ওকে, তাহলে এখন থেকে আপনি কি হয়ে গেলেন, একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার। তবে এখনো সোশ্যাল মিডিয়া ডিজাইনার নিজেকে বললেন না, আগামী ক্লাসটা করার পর থেকে আপনি নিজেকে বলবেন, নিজেকে দাবি করতে পারেন যে আমি একজন এখন সোশ্যাল মিডিয়া ডিজাইনার, এখন আমি সোশ্যাল মিডিয়া লোগো বলেন, পোস্টার বলেন। তবে ভাই লোগোটা আরো প্রিমিয়াম ভাবে ডিজাইন করে যারা লোগো ডিজাইনার। লোগো অনেক ক্রিয়েটিভ জিনিস, এই জন্য আপনি কখনো নিজেকে গ্রাফিক ডিজাইনার বা লোগো ডিজাইনার বলবেন না, আপনি নিজেকে বলবেন সোশ্যাল মিডিয়া ডিজাইনার। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয় যে ডিজাইনগুলো প্রয়োজন পড়ে, এগুলো আমি ডিজাইন করতে পারি। সো এই জন্য আমি এজ একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার। ওকে, সো আগামী ক্লাসটা করার পর থেকে আপনাদের নামের পাশে ট্যাগ লাগাতে পারেন, আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে অ্যাভেলেবেল অনেকগুলা পোস্টার আছে। একটু আগে আমি আরেকটা পোস্টার দেখলাম, এটা হচ্ছে আপনার ডেন্টাল হসপিটালের। আচ্ছা, চলে গেছে, যাই হোক। এরপরে এখানে আর কি দেখছেন, আমরা রেস্টুরেন্ট দেখলাম। ও আচ্ছা, এরপরে আমরা যে রিয়েল এস্টেট দেখতে পাই, রিয়েল এস্টেট আমরা যেহেতু আমাদের ইয়েতে দেখছিলাম, ফাইবারে দেখছিলাম যে রিয়েল এস্টেটের পোস্টারগুলোর কাজ পাওয়া যাচ্ছে। আমি এখানে একটা নিউ ট্যাব দেই, ভাই দেখেন, চিন্তা করেন মানে আপনি কি ডিজাইন দেখলেন, ফাইবারে কি ডিজাইন দেখলেন, তারা যে $1500, সরি $15 সেল করতেছে, $5 সেল করতেছে, $20 সেল করতেছে, অর্থাৎ 2000 টাকা 3000 টাকা দিয়ে একটা পোস্টার সেল করতেছে। কত নর্মাল ডিজাইন সেল করতেছে এত টাকা দিয়ে, তা আপনি আমি কি পারছি না? কারণ আমরা কাজ করতেছি না। দেখেন কত ক্রিয়েটিভ ডিজাইন, চিন্তা করছেন? আমি আপনাদেরকে বলছি না, আপনি ফ্রিতে তাদের চেয়ে ভালো ডিজাইন করতে পারবেন। দেখেন দেখেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বাড়ির ছবি দিবে, আপনি কি করবেন, বাড়ির ছবিগুলো এটার মধ্যে মধ্যে বসা দিবেন, রুমের ছবিগুলো এখানে বসা দিবেন, বাড়ির ছবিটা এখানে বসা দিবেন বড় করে, শেষ। এরপর এটা দেখেন আপনি এই জায়গায়। ওকে, আমি যদি এখানে আমি সার্চ করি, দেখেন আমি এখানে সার্চ করি, আপনাদেরকে আমি দেখাই। আমি ইউএসএ লিখে সার্চ করি, আমি সবগুলো দেখাবো না ভাই। ভাই দেখেন আর ইউএসএ ক্লায়েন্ট, এই যে দেখেন ইউএসএ ইউএসএ ইউএসএ, হ্যাঁ ইউএসএ ইউএসএ। দেখেন ওরা হয় বলবেন যে কি আমি কাজ করি কিনা, আমি যে এত কথা বলতেছি আমি কাজ করি কিনা। ভাই দেখেন ছবিগুলো মিলেন, এগুলো রিয়েল এস্টেট, এগুলো রিয়েল এস্টেট বিজনেস করে। হ্যাঁ, ক্লায়েন্ট, আমি কিছু আমার সিক্রেট বিষয় আছে, এই জন্য আমি কোনো আইডিতে ক্লিয়ার করতেছি, মানে ক্লিক করতেছি না। কেন, এটা আমি সাবমিট করে রাখছি, উনি এখন সেন্ড করে নাই। ইউএসএ, এগুলো সবগুলো ইউএসএ ক্লায়েন্ট, আমি নামের পাশে ইউএসএ লিখে সেভ রাখছি। সবগুলোর প্রোফাইল পিকচার দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে, হ্যাঁ প্রফেশনাল ব্যক্তি রিয়েল এস্টেট বিজনেস করে ইউএসএ তে। দেখেন পোস্টার গুলা, দেখেন আপনি $10 দামে আপনি সেল করতে পারেন। ওকে, আমি একবার হোমে ফিরে যাই, হোমে ফিরে আপনাদেরকে আমি দেখাই আসলে আমি কি সেল করছি কিনা নাকি মিথ্যা বলতেছি। আমি ডিরেক্ট ক্লিক করে আপনাদেরকে দেখাবো না, কারণ ডিজাইনের মধ্যে আর সিক্রেট কিছু বিষয় থাকে যেগুলো আসলে কেন আমি ক্লিক করতেছি না পরবর্তীতে বুঝবেন না। এই যে এই জায়গা দেখেন রিয়েল এস্টেট, দেখেন আমি জুম করতেছি ভাই, দেখেন দেখতে পাইছেন, এটা আমি ডিজাইন করছি। এটা ডিমান্ড কত, অবশ্য $5-10 $15। এটা দেখেন রিয়েল এস্টেট, এটা দেখেন রিয়েল এস্টেট দেখা যাচ্ছে, আমি ক্লিক করতেছি না আমার সিক্রেট বিষয় স্বার্থে। তো এরপর নিচের দিকে আরো আরো আছে, এই দেখেন বিজনেস কার্ড, দেখেন ইউএস এর বিজনেস কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে তার হচ্ছে সার্ভিস দেয় একটা, ওই যে কার্ড, অর্থাৎ রুগী বা ওষুধ সরবরাহ করে, ওই ধরনের একটা বিজনেস কার্ড, যেগুলো আমি সেল করছি। এরপর এই যে এগুলো কিন্তু আমি সেল করছি। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমার যে ডিজাইন গুলো আছে সবগুলো কিন্তু সেল করা, ম্যাক্সিমাম মানে আমার ছবি ছাড়া বাকি যেগুলো আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, এই যে লোগোটা,
হ্যাঁ লোগো, এই যে ফেসবুক সবগুলো কিন্তু আমার সেল করা, আমি সেল করছি এগুলা। আচ্ছা শুধু ঘুরতেছে, আচ্ছা আমি আপনাদের সময় লস না করি। ওকে, এরপর আসেন, আমরা পোস্টার দেখলাম, এখন আমি লোগোর বিষয়ে আসি। পোস্টার মোটামুটি দেখলাম, এখন আমরা আমরা হচ্ছে লোগোর বিষয়ে আসি, লোগো ডিজাইন দেখি। লোগো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। আরে, একটা রিফ্রেশ দেই। কয়েকজন শুধু লিভ নিচ্ছে আর ক্লাসে আসতেছেন, এভাবে হলে আপনার ক্লাস বুঝবেন না ভাই, একটু মনোযোগ দিয়ে থাকেন ভাই, শীতের মধ্যে ক্লাস করতেন, একটু থাকেন। আমি এখানে ক্লিক করব ক্রিয়েট, এরপর এখান থেকে আমি কাস্টম সাইজ থেকে আমি লোগোর জন্য হচ্ছে যে সাইজটা হচ্ছে 500 বাই 500, বুঝছেন, মনে রাখেন লোগোর সাইজ হচ্ছে 500 বাই 500, 500 বাই 500। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। জি জাকারিয়া ভাই, আসলে ওয়াইফাই হয়তো বা একটু স্লো করতেছে, সমস্যা নাই, আপনারা একটু আমাকে হেল্প করেন সময় দিয়ে, যেহেতু নেট স্লো করতেছে। ট্রাই করতেছি আপনাদেরকে বেস্ট আউটপুট দেওয়ার জন্য। তো এই জায়গায় এখন আমরা লোগো সার্চ করব, লোগো। এখন কি লোগো চাই আমরা, প্রথমত যেহেতু আমরা রিসেন্টলি রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, তো এখন আমি রিয়েল এস্টেট চাই, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট, দেখেন রিয়েল এস্টেটের লোগো গুলো চলে আসছে। আচ্ছা আপনাদেরকে আরো ট্রাস্টেড করার জন্য আমি আবার আমি এখানে দেখাই আপনাদের, যে ক্লায়েন্টকে যে আমি সাবমিট করে রাখছি ভাই, দেখেন আপনাদের বিশ্বাস হয় কিনা, দেখেন যে লোগো গুলো দেখেন। নেট শুধু ঘুরতেছে, দূর। দেখেন এই লোগোতে ক্লিক করলাম, জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিব। এখানে লেখা আছে রিয়েল এস্টেট প্রিমিয়াম প্রপার্টি। হ্যাঁ, এখানে যদি কারো নাম থাকে, কারো নামের উপর যদি হয়, আপনি নামটা চেঞ্জ করে দিবেন। এখানে স্লোগান দিবেন, প্রত্যেকটা লোগোর একটা স্লোগান থাকে, মনে রাখবেন প্রত্যেকটা লোগোর একটা স্লোগান থাকে। আমাদের যে আমরা যে ইউজ করি, যে গ্রামীণ ফোন, আপনার হচ্ছে যে এয়ারটেল, রবি, এদেরও কিন্তু একটা স্লোগান থাকে, এদের কিন্তু একটা লাইন আছে, বুঝতে পারছেন? তো আপনি যে কোনো লোগো ইউজ করেন, একটা লোগোর কিন্তু একটা স্লোগান থাকে। স্লোগান আপনারা নিজে যদি পারেন নিজের আইডিয়া থেকে নেবেন, অন্যথায় চ্যাট জিপিটি ইউজ করবেন, এআই ইউজ করে কয়েকটা স্লোগান, অর্থাৎ আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমাদের সার্ভিস এটা 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 এটা, আমি এই ধরনের একটা লোগো ডিজাইন করতে চাই, এখন এই লোগোর স্লোগান কি হতে পারে, কি কি হতে পারে। সো সে আপনাকে 10টা 20টা 100টা যতটা বলবেন অতটা আপনাকে স্লোগান দিয়ে দিবে, আপনি এখানে নিচে দিয়ে অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। ওকে। আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে যদি বলে দেয় যে আমার স্লোগান এটা হবে, সেক্ষেত্রে আপনি ওইটা বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যদি এখানে রিয়েল এস্টেট লোগো দেখলাম, এখানে অনেক আছে, অভাব নেই। এরপর আমরা যদি অর্গানিক টাইপের দেখি, আমি অর্গানিক, হ্যাঁ অর্গানিক, আপনাদেরকে আমি মানে অর্গানিক পোস্টার দেখাই নাই, যাই হোক সমস্যা নাই, সার্চ করে দেখে নিবেন অর্গানিক পোস্টার, সরি অর্গানিক পোস্টার না, অর্গানিক লোগো। অর্গানিক লোগো, আমি অর্গানিক লোগো লিখে সার্চ করার পরে দেখেন অর্গানিক লোগো অ্যাভেলেবেল। আপনারা কেউ যদি মধু নিয়ে, ঘি নিয়ে যদি বিজনেস করেন বা অর্গানিক কোনো কিছু নিয়ে বিজনেস করেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করে একটা লোগো নিয়ে নেবেন ভাই। দেখেন পুরাই প্রিমিয়াম লোগো, দেখছেন, পুরা ইউনিক লোগো, পুরা ইউনিক লোগো। ওকে। সো আপনার যদি কখনো যদি মনে মনে হয় যে না আমার আপনার এই পাতাগুলো ভালো লাগতেছে না, বা এগুলো ভালো লাগতেছে না, হ্যাঁ এই পাতাটা ভালো লাগতেছে না, আপনি লোগোটা একটু আর চেঞ্জ করতে চান, তাহলে আপনি এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে আসার পরে এই জায়গায় আপনি সেম সার্চ করবেন অর্গানিক লোগো, সেম এই জায়গায় আপনি অর্গানিক লোগো লিখে সার্চ করবেন। দেখেন এখানে অর্গানিক লোগো, আপনি কোথায় যাবেন, গ্রাফিক্সে যাবেন, নট ফটো, আপনি গ্রাফিক্সে যাবেন, লোগো জাতীয় পোস্টার জাতীয় এগুলো আপনি গ্রাফিক্সে পাবেন। দেখেন অর্গানিকের অনেকগুলা ঠিক আছে লোগো এই জায়গায় দেওয়া আছে, কোনটা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অনেক আছে। ওকে, অনেক আছে অনেক আছে, কোনটা প্রয়োজন, কিরকম পাতা প্রয়োজন, স্পেসিফিক ভাবে আপনি সার্চ করে এই জায়গায় জাস্ট অ্যাড করে দিবেন লোগোটা আপনার। এখানে এই যে লেখাগুলা সবগুলো কাস্টমাইজ করা যায়, এই লেখাটা ভিতর লেখাটা সব কাস্টমাইজ করা যায়, সব লেখা যায়। ওকে,
আপনি চাইলে পাতাটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে স্টার গুলো সরাই ফেলতে পারেন, টিকাগুলো চেঞ্জ করতে পারেন। Okay? এরপরে যদি আমরা অন্য একটা লোগো দেখি, রেস্টুরেন্ট লোগো, আপনাদেরকে রেস্টুরেন্ট লোগো দেখাই। এক লোগো আপনি সেল করবেন কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা বাংলাদেশে হইলে 1,000 টাকা, আর বাইরের কান্ট্রি হলে 20, 25, 30 ডলার। ভাই দেখেন, এই একটা লোগো, এটা যদি ডিজাইন করতে যাইতো অ্যাডোবি ফটোশপে বা অ্যাডোবি প্রিমিয়ামে, মনে করেন 2-3 ঘন্টা 5 ঘন্টা খেয়ে ফেলতো এই একটা লোগোতে। 5 ঘন্টা মানে 5 ঘন্টা হইতো কিনা জানি না। প্রিমিয়াম লোগো ভাই দেখেন, জাস্ট আপনি কি করবেন, মাঝখানে এজ শব্দটা উঠে ফেলবেন। তো আপনার ক্লায়েন্টের ধরুন এজ নাই, তার হচ্ছে যে বিজনেস নাম হচ্ছে যে কি আর দিয়ে শুরু, আর আপনি এই জায়গায় আর আর বসাই দেন। হ্যাঁ, এরপরে এই জায়গা ধরেন তার এখানে নামটা হচ্ছে আর দিয়ে। Okay? এরপর আপনি এই যে মাঝখানে যে, সরি, নিচে যে একটা স্লোগান আছে, আমি আপনাদেরকে বললাম প্রত্যেকটা লোগোর একটা স্লোগান থাকে। তো ভাই এখানে এই যে আপনি স্লোগানটা, আপনার ক্লায়েন্টের স্লোগান বসাই দিবেন। দ্যাটস ইট। আপনার ক্লায়েন্টের যদি এই প্রম্পট যদি না ভালো লাগে, এটা যদি ভালো লাগতেছে না, সে বলতেছে এটা অন্য অন্য একটা দাও, আপনি এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে আপনি প্রম্পট চেঞ্জ করে দিবেন, আপনি অন্য একটা কালার দেন, কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে আপনি সেটা বসাই দেন। ঠিক আছে? এরপর আরো লোগো আছে দেখেন ভাই, রেস্টুরেন্টের লোগোর অভাব নেই। এখন থেকে প্রতিনিয়ত আপনারা নিজেদের প্রোফাইলে এটা পোস্ট করে মার্কেটিং করবেন। কিভাবে মার্কেটিং করবেন আমি লাস্টে দিয়ে এগুলা বলে দিব। দেখেন আরো আরো লোগো আছে অ্যাভেলেবেল, ভাই লোগোর অভাব নেই। লোগো, এখন এই জায়গায় আমি যদি স্যালনের লোগো যদি দেই, স্যালন স্যালন বা বিউটি পার্লার, স্যালন বানান কিভাবে ভুলে গেলাম। ও সরি, হেয়ার কাট দিতে দিতে পারি, হেয়ার কাট লিখে দিতে পারি, হেয়ার কাট, হেয়ার কাট লোগো। হ্যাঁ, হেয়ার কাট লোগো দিলে আশা করি চলে আসবে। এই দেখেন শ্যারনের অনেকগুলো আপনি এখানে লোগো পেয়ে যাবেন, ইউনিক ইউনিক লোগো। আরো লোগো আছে, এই যে দেখেন, বুঝছেন? এই যে কেচি, তারপরে এখানে যে ধারালো একটা যে ইয়ে আছে ছুরির মতো, এটা এখানে দেওয়া আছে। আপনি নামটা চেঞ্জ করে ফেলবেন। এই যে উপরে নাম দেওয়া আছে, নিচে স্লোগান দেওয়া আছে। ওকে, একদম ইজি ভাই। পরে আপনি এই জায়গায় যদি লিখেন যে ক্লথিং, আপনারা তো ক্লথিং বিজনেস করে, আমাদের ক্লথিং বিজনেসের জন্য ক্লথিং লোগো প্রয়োজন পড়ে। ক্লথিং ব্র্যান্ড লোগো যদি আমরা দেই, তাহলে বা আপু সবার কিন্তু ক্লথিং ব্র্যান্ডের লোগো প্রয়োজন পড়ে। দেখেন ক্লথিং ব্র্যান্ডের লোগো দেখেন, সব আছে, সব ইউনিক লোগো গুলা এক জায়গায়। আমি লেখাগুলো চেঞ্জ করতেছি না, কারণ এগুলো আপনার পাবেন, এগুলো অলরেডি আপনাদের জানা আছে, শিখা আছে। দেখেন যে এই, এটা কিন্তু একটা ঠিক আছে, এর মধ্যে কিন্তু একটা ফ্যাশনের বা মেয়েদের চুলের একটা ইমপ্রেশন কিন্তু দিয়ে দিয়েছে, একটা ভাইব কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছে। Okay, তো এটা তারা বুঝিয়েছে এটা হচ্ছে ফ্যাশন টাইপ লোগো। আপনি এই লোগোটাকেও কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন। পরে এখানে অ্যাভেলেবেল অনেক লোগো আছে। ওকে, এখন আমি হোম পেজ থেকে আপনাদেরকে আরো দেখাই দেই। দেখেন এই জায়গায় আপনার টেমপ্লেট চুজ করবেন, এই জায়গায় টেমপ্লেট চুজ করবেন। এখান থেকে আপনি লোগো প্রয়োজন পড়ে যায়, প্রয়োজন পড়ে আপনি সবকিছু এখান থেকে দেখতে পারবেন লোগো। আপনি লোগো সার্চ করেন, এখানে দেখেন অ্যাভেলেবেল অনেকগুলো লোগো পাবেন, অনেকগুলো লোগো পাবেন, অনেকগুলো লোগো পাবেন। দেখেন কোন লোগো প্রয়োজন পড়ে, এখানে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ লোগো আছে। লোগো, এরপর আসেন সিবি। আমাদের সিবি প্রয়োজন পড়ে, রাইট? আমরা সিবি মেক করতে গেলে কম্পিউটার দোকানে যাওয়া লাগে ভাই। এখন আর আপনার কম্পিউটার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই জায়গায় আপনি লিখেন রিজাম। বর্তমানে সিবি চলে না, রিজাম চলে। সিবি আর রিজামের পার্থক্য আপনারা জানেন? আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি। সিবি আর রিজামের পার্থক্য আপনারা কি জানেন? আচ্ছা, যদি না জানেন বা আমার যদি ভুল হয় পরবর্তীতে ভুল ধরাই দিয়েন। তো আমি যেটা মনে করি বা আমি যেটা জানি, রিজাম হচ্ছে সংক্ষিপ্ত, আর সিবি মানে হচ্ছে বিস্তারিত। হ্যাঁ, ক্যারিকুলাম ভিটা, যেটা সিবি মানে ক্যারিকুলাম ভিটা, এটার মধ্যে হচ্ছে আপনার মানে পুরা অল ডিটেলস থাকবে, আপনার বাবার নাম, মায়ের নাম, 14 গোষ্ঠী যা আছে সব থাকবে ইন ডিটেলস, 1 পাতা 2 পাতা যাই যাক। হ্যাঁ, ওটা হচ্ছে সিবি। আর রিজাম, বর্তমানে রিজামটা চলে। রিজামটা কেন চলে? কারণ কোম্পানি আপনাকে হায়ার করার সময়, ভাই একটা কোম্পানি আপনাকে হায়ার করার সময় কি দেখে? আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর আপনার বাপ মা আসবে। এর আগে তো না। আগে আপনার মানে এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক নাই, এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক নাই, সে জায়গায় যদি আপনার হচ্ছে যে বাপের নাম, মায়ের নাম, হ্যাঁ, আপনার 14 গোষ্ঠীর ডিটেলস যদি আপনি দিয়ে দেন, তাহলে কি হবে? সে তো আপনার কাছে তার মেয়ে বিয়ে দিচ্ছে না যে আপনি, হ্যাঁ, এতগুলো ডিটেলস দিবেন। আপনি মূল দেবেন কি? মূল দেবেন হচ্ছে যে
আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলোকে হাইলাইট করতে হবে এবং অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে আপনি লিখবেন। ওকে, সো আপনারা এখান থেকে আপনাদের নিজেদের জন্য প্রফেশনাল সিভি মেক করে নেবেন। দেখাই দিচ্ছি, আমি যদি একটু জন্য ভুলে গেছিলাম বাট মনে পড়ছে। ওকে, সিভি আমি রিজাম লিখে সার্চ করলাম, রিজাম। দেখেন এখানে অ্যাভেলেবেল অনেকগুলো রিজাম আছে, তবে আপনি চাইলে স্পেসিফিক ভাবে সার্চ করতে পারেন, কারণ প্রত্যেকটা রিজামের কিন্তু একটা কি আছে ভাই, থিম আছে। মানে প্রত্যেকটা ক্যাটাগরি জবের রিজামের থিম আছে। মানে এটা কিরকম, যেমন এই যে ইয়ে দেখেন, খুবই কালার, হ্যাঁ খুবই কালারিং। সো যেগুলা বেশি কালারিং, যেমন একজন গ্রাফিক ডিজাইনার সে যখন কোথাও জবের জন্য, তার গ্রাফিক ডিজাইন জবের জন্য সে যখন কোথাও সিভি দিয়ে জব অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তার ডিজাইনটাকে সে খুব সুন্দর করে ডিজাইন করবে। অর্থাৎ সে যে একদম গ্রাফিক ডিজাইনার এবং সে যে একদম দক্ষ, সে তার ডিজাইনের মধ্যে, অর্থাৎ সিভির ডিজাইনের মধ্যে সে সেটা ফুটিয়ে তুলবে। ওকে, আবার আপনি যখন এখানে মার্কেটার হবেন, তখন মার্কেটারে কিন্তু আবার ওইরকম চাকচঙ্গা ডিজাইন 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 থাকবে না, তারটা থাকবে প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড টাইপের। ওকে, আবার আপনি যখন বিউটি পার্লার, বিউটি শপ বা অন্য কোথাও যখন আপনি দিবেন, তখন এটা যেন বিউটি টাইপ হয়। মানে এই যে একটা মেয়ে, হ্যাঁ, সে হয়তো বা ওইরকম কিছু একটা দিচ্ছে, আমি এখানে ক্লিক করতেছি না। এরপর আমি যদি দেখি, এই যে দেখুন এগুলো বিউটি শপ টাইপের, হ্যাঁ, এগুলো দেখেন। আপনাকে ডিজাইন থিম চুজ করার সময় ওভাবে চুজ করতে হবে। তো এখন আমরা হচ্ছে একজন মার্কেটার, তো আমি হচ্ছে কি এরকম নিব, স্ট্যান্ডার্ড টাইপ একটা নিব, বেশি কালারিং না। মনে করেন আমি এটা নিচ্ছি, হ্যাঁ এটা নিচ্ছি। পরে আমি কোথায় ক্লিক করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট। টেমপ্লেটে ক্লিক করলে আমার এই ডিজাইনটা আমি এডিট করার জন্য অ্যাক্সেস পেয়ে যাব। পাশাপাশি ডিজাইনের সাথে রিলেটেড আরো এই জায়গায় আছে, আপনার যেটা ভালো লাগে। তবে আমি এটা বলবো, আপনি একজন প্রফেশনাল ব্যক্তি হিসেবে, আপনি মার্কেটার হিসেবে, ডিজিটাল মার্কেটার হিসেবে, আপনি বেশি কালারিং টাইপ নেবেন না, আপনি একটু স্ট্যান্ডার্ড টাইপের নেবেন। যেমন উফার যেগুলো আছে, এগুলো মোটামুটি সবগুলোই স্ট্যান্ডার্ড টাইপের আছে। Okay? আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করতেছি। জায়গায় আপনি কি করবেন, আপনার সুন্দর তাদের মতো চেহারাটাকে আপনি এই জায়গায় বসাই দিবেন। আমি এরপরে আপনার এই সিভিটাকে আমি একটু পরে আপনার হচ্ছে রিভাইজ করবো, হ্যাঁ, রিভিউ করবো আর কি। আপলোড থেকে একটা ছবি বসাই দিবেন। ডাবল ক্লিক করে আমি সুন্দর করে বসাই দেই। দেখেন এই জায়গায় আমি লিখে দিব কি, জাহিদুল ইসলাম, আমি আমার নামটা বসাই দিব, শেষ, জাহিদুল ইসলাম। Okay. পরে এখানে আছে কি, মার্কেটিং ম্যানেজার। দরকার না, দেখেন এখানে কিন্তু মার্কেটিং ম্যানেজার জন্য, এই জন্য কি হয়েছে, স্ট্যান্ডার্ড দেওয়া, হ্যাঁ, বেশি একটা কালারিং না। আমি এখানে দিব মার্কেটিং ম্যানেজার না, আমি দিব মেটা অ্যাডস এক্সপার্ট। মনে করেন আমি কিসের জন্য আমি কিসের জন্য সিভিটা মেক করতেছি, আমি অন্য কোনো কোথায় বা কোনো কোম্পানিতে কোনো বিজনেসের জন্য আমি মেটা অ্যাডস রান করব বা মেটা অ্যাডসে জব করব, সেজন্য আমি সিভিটা মেক করতেছি। আপনি যখন যেখানে সিভি জমা দেওয়ার সময় আপনি ওই জব রিলেটেড ইনফরমেশন গুলো এখানে অ্যাড করবেন। আপনি আদারওয়াইজ স্কিল গুলো যদি অ্যাড করেন কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? এখন আমি একটু জুম করি, আমি এখানে কিছু লিখতেছি না, আপনারা এখানে লিখবেন। এখন এখানে দেখেন, আপনি হয়তো বলতে পারেন ভাই আমি তো ইংলিশে একটু কম পারি, আমি এত লিখে কিভাবে লিখবো? আপনি আপনার সম্পর্কে অ্যাবাউট মিটা কিভাবে লিখবেন? ভাই আমাদের জন্য বর্তমানে এআই আছে, বুঝছেন? এআই আছে এবং আপনার মাথা আছে, আপনার মগজ আছে, আপনি এটাকে ব্যবহার করলেই আপনি ভালো একটা সিভি মেক করতে পারবেন। আপনার কম্পিউটার দোকানে গিয়ে 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে বসে থাকার কোনো দরকার নেই। আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমি করিমউদ্দিন, আমি সলিমউদ্দিন, আমার নাম এটা, আমি এটাতে দক্ষ এবং আমার কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এটা, এবং আমি এটা পারি, হ্যাঁ, আমি অমুক অমুক জায়গায় জব করেছি। সো তুমি আমাকে অ্যাবাউট মি লিখে দাও। লিখবা তুমি আমাকে অ্যাবাউট মাই সেলফ লিখে দাও, আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলোকে সুন্দর করে সাজিয়ে তুমি লিখে দাও, আমি আমার সিভিতে এগুলো অ্যাড করব। পাশাপাশি আপনি তাকে এটাও মেনশন করে দিতে পারেন যে আমি কোন একটা হসপিটালের জবের জন্য বা কোন একটা মার্কেটিং জবের জন্য, হ্যাঁ,
বা কোনো একটা অর্থাৎ আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যে জবের জন্য আপনি সিভিটা মেক করতেছেন, আপনি সেই জবের নামটা চ্যাট জিপিটিকে অর্থাৎ এআই কে মেনশন করে দিবেন, তাহলে সে আপনাকে ওই থিম ওই রিলেটেড অ্যাবাউট লিখে দিবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লিখে দিবে। কারণ আপনি যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখবেন, আপনি লিখবেন কি যে আমি অমুক জায়গায় জব করছি এত থেকে এত বছর পর্যন্ত, শেষ। এই যে এগুলা কিছু লিখবেন না, কিন্তু চ্যাট জিপিটি সুন্দর করে আপনার জব রিলেটেড কিছু এক্সট্রা ফ্যাসিলিটি এখানে লিখে দিবে, অ্যাড করে দিবে, যেটা যার কারণে আপনার এই সিভিটা স্বয়ং সম্পূর্ণ দেখা যাবে এবং খালি খালি দেখা যাবে না। আমাদের আছে কি আমাদের যাদের বয়স যেমন 18 আছে, 19 আছে, 20 আছে, 25 আছে, 26, এদের কিন্তু বেশি একটা এক্সপিরিয়েন্স থাকে না। সেই জায়গা থেকে আমি যদি এক্সপিরিয়েন্স আমার সিভিতে অ্যাড করতে যাই, সিভিটা পুরো খেলার মাঠের মতো খালি খালি থাকে। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমরা চ্যাট জিপিটি থেকে বিভিন্ন মানে বেনিফিটস অ্যাড করে আমরা ঘুরাই ফিরাই আমাদের ওই একই এক্সপিরিয়েন্স কিন্তু ঘুরাই ফিরাই লিখে লিখে কি করব, সিভিটাকে পরিপূর্ণ করে ফেলবো, যেন একটু পরিপূর্ণ দেখা যায়। ওকে, এখন দেখেন, আপনি যখন সিভি মেক করবেন, সিভি মেক করার সময় প্রথমে আপনি অ্যাবাউট লিখবেন, পরে এক্সপেরিয়েন্স। ওকে, এখানে যেভাবে আছে সেম এভাবে ঠিক আছে। এখানে যদি ভুল হয় বা এখানে যদি উল্টা পাল্টা হয়, আপনি ঠিক করে নেবেন। এখানে অনেক সময় দেখা যায় কি ক্যানভাতে এডুকেশন কোয়ালিফিকেশনটা আগে দিয়েছে, কিন্তু না, আপনি এডুকেশন কোয়ালিফিকেশনটা পরে দিবেন, আগে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন। কারণ একজন কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর বলেন বা এইচআর বলেন, সে যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার সময় প্রথম চোখ যাবে তার আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের দিকে। প্রথম আপনার চোখ যাবে হচ্ছে তার এক্সপিরিয়েন্সের দিকে। তো সেই জায়গা থেকে আপনি কি করবেন, এগুলো আগে হাইলাইট করবেন। আপনি যদি এগুলো নিচে দেন, সে যদি দেখে যে উপরে আপনি উল্টা পাল্টা অ্যাড করে রাখছেন, সে কি করবে, আপনার সিভিটাকে ডাস্টবিনে ফালাই দিবে, বুঝছেন? এরপর এই জায়গায় কন্ট্যাক্টটা দিছে, এগুলো ঠিক আছে, অর্থাৎ এখানে যেভাবে থিমটা দিছে তবে ঠিক আছে, আপনি এভাবে করে অ্যাড করবেন। এখানে রেফারেন্স অ্যাড করছে, স্কিল অ্যাড করছে, যেভাবে আপনি স্কিল অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। ওকে, এখানে যেভাবে আছে এভাবে সুন্দর করে আপনি দেখে add করে নেবেন। সবগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। ওকে, এরপর ফন্ট যেভাবে আছে, লেখার ফন্ট সেম টু সেম রাখবেন, উল্টা পাল্টা ফন্ট দিবেন না, একদম লাক্সারি টাইপের, তারপর একদম বোল্ড টাইপের। হ্যাঁ, সিভি সবসময় সিম্পল এবং ক্লিন রাখার চেষ্টা করবেন, যেন আপনার লেখাগুলা স্বাভাবিক চোখে একটা মানুষ যেন স্বাভাবিক মোডে আপনার লেখাগুলা আপনার সিভিটা যেন সম্পূর্ণ সে পড়তে পারে। ওকে, এভাবে করে আচ্ছা আপনারা সিভিটা প্রফেশনালি মেক করবেন। এবার দেখি, আশা করি আর এখানে তেমন কিছু বাকি নেই আপনাদের। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি আছে, ইউটিউবের থাম্বনেইল। অনেকে আছে ইউটিউবে থাম্বনেইল ডিজাইন করতে চায়, ইউটিউবে থাম্বনেইল। আপনি এই জায়গায় সার্চ করেন ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। আপনি এই জায়গায় ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করেন, দেখেন অনেকগুলো থাম্বনেইল আছে, অনেকগুলো থাম্বনেইল। আপনার কি টাইপের লাগবে, কি টাইপের লাগবে। এখানে তো আমি স্পেসিফিক কোনো ক্যাটাগরি চুজ করি নাই, বুঝতে পারছেন? এই জন্য এভাবে আসতেছে। বাট আপনারা ক্যাটাগরি বলবেন, আপনারা ক্যাটাগরি লিখে দিবেন, রিয়েল এস্টেট বলেন বা ফানি ভিডিও বলেন বা আপনার এডুকেশন টাইপের ভিডিও বলেন, আপনার কোন টাইপের ভিডিও, মার্কেটিং টাইপের ভিডিও, ডিজাইনিং টাইপের ভিডিও, টিপস টাইপের ভিডিও, হ্যাঁ, গেমিং ভিডিও, আপনার কেমন লাগবে, কেমন ভিডিওর জন্য থাম্বনেইল প্রয়োজন, ফ্যাশন টাইপের ভিডিও, আপনি এখানে লিখে সার্চ করবেন। এরপরে আপনি এখানে যদি আসেন, আপনি এখানে যদি ভিডিও লিখে সার্চ করেন ইউটিউব ভিডিও, তাও কিন্তু এখানে পাবেন বিভিন্ন টাইপের ভিডিও। দেখেন সবগুলা কাস্টমাইজ করা যাবে। এখানে দেখেন, ধরেন এখানে প্লে হচ্ছে না, না, দেখেন ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ভিডিও। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ভিডিও চলতেছে। এখানে কিন্তু ভিডিও এডিটিং বলতে ওইরকম ভিডিও এডিটিং না যে ক্যাপকাট দিয়ে যেরকম ভিডিও এডিট করবেন ওরকম কিন্তু না। কারণ একটা টুলস সবসময় কিন্তু মানে সব দিক দিয়ে এক্সপার্ট হয় না, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে হয় না। সো এখানে হচ্ছে আপনার ভিডিওগুলো যেগুলো পাবেন এগুলো একটু অ্যানিমেশন টাইপের পাবেন, রেডিমেড অ্যানিমেশন টাইপের, যেটা আপনার ভালো লাগবে। দেখেন অনেক সুন্দর কিন্তু এটা, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগবে আপনি ওইটা নেবেন। ইউটিউব চ্যানেলের জন্য আপনি ইন্ট্রো ভিডিও নিতে পারেন, থাম্বনেল নিতে পারেন, হ্যাঁ, অ্যানিমেশন ভিডিও নিতে পারেন। এরপর আসেন আপনাদের ফেসবুকের জন্য, আপনাদের সবার তো ফেসবুক আছে বা ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করবেন। তো ফেসবুক পেজের জন্য আপনার কভার প্রয়োজন, আপনি এই জায়গায় লিখবেন ফেসবুক কভার। আজকে ক্লাস শেষে আপনাদের হোমওয়ার্ক দেবো, আপনারা সবাই হোমওয়ার্ক গুলো করে রাখবেন। আমি ক্লাসের আগে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা নিব। দেখেন ফেসবুক কভার, এই জায়গায় ফেসবুক কভার, অনেকগুলো কভার চলে আসছে। তো এখানে স্পেসিফিক ভাবে আমি একটু সার্চ করি, আমি লিখতেছি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং না লিখে আমি অন্য কোনো ক্লায়েন্টের জন্য কিছু নেই, যেমন ক্লায়েন্ট যারা আছে ক্লথিং, আমি হ্যাঁ ক্লথিং এর জন্য নেই, ক্লথিং
ফেসবুক কাভার দেখেন, ফেসবুক কাভার কাভার গুলা আমি কিন্তু এগুলো কিন্তু সেল করছি। আমি এখানে এখানে কিন্তু অনেকগুলা সেল করছি ভাই। একটা ডিজাইনের দাম 500-1000 টাকা করে আমি সেল করে দিছি। অনেকগুলো আমি সেল করছি। এখানে দেখেন অ্যাভেলেবেল অনেকগুলো আছে, বুঝছেন? যারা অলরেডি বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন, যেহেতু অনেকে রেজিস্ট্রেশন করছেন, এখানে কিন্তু আপনারা লিখেছেন আপনারা কে কোন পজিশনে আছেন। অনেকে আছে বিজনেস করতেন, অনেকে আছে জব, অনেকে আছে আপনার হচ্ছে যে স্টুডেন্ট। তো আপনারা কিন্তু এটা ইনকাম করার জন্য খুব ভালো একটা ফ্যাসিলিটি হইতে পারে। আপনার লেগে থাকতে হবে ভাই, আজকে শুরু করলেন কালকে থেকে ইনকাম, বিষয়টা এরকম না। আপনাকে লেগে থাকতে হবে, আপনার পরিচিতি বাড়তে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, পোস্ট করতে হবে। আপনি যদি আপনি মানে একটা দোকান দিলেন, হ্যাঁ, দোকানের দোকানে যদি আপনি মালপত্র না উঠিয়ে সে মালপত্র যদি আপনি বাড়িতে রাখেন, আপনার ওই দোকানে কেউ যাবে? যাবে না। সো বিষয়টা হচ্ছে কি, আপনার স্কিলের পাশাপাশি আপনাকে মার্কেটিংও করতে হবে। এখানে অ্যাভেলেবেল অনেক অনেক পোস্টার আছে। আমি যেহেতু কিছু পোস্টার আপনাদেরকে বা কিছু কাজ দেখাই দিছি যে কিভাবে আপনারা এগুলো কাস্টমাইজ করবেন, আমি আশা করি আপনারা এগুলো পারবেন। ওকে? দেখেন এখানে এই যে ট্রাভেল এজেন্সির পোস্টার, সরি, ফেসবুক কাভার, অনেক প্রিমিয়াম প্রিমিয়াম বাই ডিজাইন গুলো, অনেক প্রিমিয়াম ডিজাইন গুলা, যেগুলো কল্পনার বাইরে, যেগুলো আমরা এখানে ফ্রিতে ডিজাইন করতে পারবো, ফ্রিতে কাস্টমাইজ করতে পারবো। তবে একটা কথা আছে কি, যে আপনার এগুলা নাম্বারটা কিন্তু আপনাকে প্রিমিয়াম করে নিতে হবে। আপনারা অনেকে কিন্তু ফ্রিতে আজ দুই একদিন ইউজ করতেছেন, আপনারা এটাকে ফ্রি মানে প্রিমিয়ামটা নিয়ে নিতে হবে। প্রিমিয়াম নিলে এখানে সবগুলো আনলক হয়ে যাবে। নাহলে কিন্তু আপনি এগুলো ইউজ করবেন ঠিক আছে, এগুলো আপনি কাজ করবেন ঠিক আছে, কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, বা ওয়াটার মার্ক থেকে যাবে। সেই জায়গা থেকে আপনারা প্রিমিয়ামটা নিয়ে নিবেন। ঠিক আছে? ওকে, এখন বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমি হচ্ছে যে ক্লাস রেকর্ডটা স্টপ করছি। আর আপনাদেরকে আমি অনুরোধ করবো ভাই, ক্লাসের শেষের দিকে অনেক আছে লিভ নিয়ে নেন, লিভ নিয়েন না ভাই। আপনার ক্লাসের শেষের দিকে লিভ নিবেন না, শেষ পর্যন্ত একটু থাকেন। হ্যাঁ, 20টা মিনিট 10টা মিনিট একটু থাকেন আপনারা। হ্যাঁ, ওকে। প্রশ্ন আছে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, রিয়াক্ট অপশন থেকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারবেন, হ্যান্ড রাইজ করেন।